started recording the lecture. This is the first effective class of A2. We had a introductory class which we couldn't have successfully because of too much people, and we upgraded our Zoom client, so it's happening now. আমি লাস্ট ক্লাসে কয়েকটা জিনিস বলছিলাম, যারা লাস্ট ক্লাসে আমাদের জয়েন করতে পারো নাই তাদের জন্য বলতেছি। সেটা হচ্ছে আমার ক্লাসে বেসিক তিনটা রুল আছে। রুল নাম্বার 0 হচ্ছে বি ডিসেন্ট। রুল নাম্বার 2 হচ্ছে if you have any questions, always feel free to ask questions. All questions are welcome. Relevant questions are welcome. Rule number 3 হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, so if you ever need me to slow down, if you never ever need me to repeat, you have to ask me to do that immediately. So you should stop me halfway in my sentence or halfway in my speech, which is perfectly okay. I know that I have this problem, so I want all of you to understand that Professor is a flawed person who talks too fast, that is something that he cannot control, or that is something that he is not willing to control. Either way you can process this in your brain, so you let me know if you need me to slow down. আর অ্যাডিশনাল টু দিস সিম্পলি আরেকটা যে জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে আলটিমেটলি তোমাদের ইনশাল্লাহ এটু পরীক্ষা হবে এবং তোমাদের ফুল এলেভেলস রেজাল্ট এটু পরীক্ষার উপরে বেস করেই হবে। সো ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ইউ কিডস রিয়েলি ডু ওয়েল ইন ইউর এটু এক্সামস in both papers, paper 4 and paper 5. I'll try my best to achieve it in all my capabilities. And what I also presume, I mean, not to give you kids worries, সেটা হচ্ছে আমি লাস্ট 2003 এর সিলেবাসে একটা জিনিস দেখছিলাম যে সিআই পিপল ইফ দে ওয়ান্ট দে ক্যান ইনক্লুড আ ম্যাক্সিমাম অফ 15% কোশ্চেন, দ্যাট ইজ 100 মার্কসের মধ্যে পারফেক্ট ফুল 15 মার্কের কোশ্চেন তারা চাইলে এএস থেকে দিতে পারে। অ্যান্ড যেহেতু তোমাদের এএস এর কোনো পরীক্ষা হয় নাই, সো আই হাইলি সাসপেক্ট যে এই প্র্যাকটিসটা তারা ফর দ্য ফার্স্ট টাইম এই বছর করতে পারে। সো আলটিমেটলি তোমাদের এস পরীক্ষার সিলেবাসে যে কন্টেন্টগুলো ছিল, আই উড অ্যাপ্রিসিয়েট যে তোমরা যদি মাথা থেকে পুরোপুরি সবগুলো ভুলে না যাও, জাস্ট টু কিপ দ্য লিটল বিট ইন ইউর হেড। আই হোপ দিস ইজ নট গোনা হ্যাপেন ইন এ লার্জ স্কেল, বাট আই সাসপেক্ট ইট ইজ এ হাই প্রবাবিলিটি যে ওরা যখন তোমাদের সেশনে যখন এটু কোশ্চেন করবে, দে মাইট ইনক্লুড সাম এ স্টাফস অ্যালংসাইড, দে মাইট নট, বাট দে মাইট। সো আমি যখন তোমাদের মক্স নিব, মকে আমি কিছু এক্সক্লুসিভ এস এর কোশ্চেন মকে ঢুকাই দেবো, জাস্ট টু গিভ ইউ এ রিমাইন্ডার অ্যান্ড জাস্ট টু ব্রাশ আপ ইউর সাম অফ ইউর মেমোরিজ। স্পেশালি মনে করো যে প্রবলেমগুলো স্টুডেন্টরা প্র্যাকটিস না করলে খুব কমনলি ভুলে যায়। ফর এক্সাম্পল ওয়েভ চ্যাপ্টারের গ্রাফ ড্রয়িং, তারপর হচ্ছে তোমার ইলেকট্রিসিটির হচ্ছে কার্শফ-স্লট জিনিসপত্র, তারপর হচ্ছে কোয়ার্ক স্ট্রাকচার, যেটা অ্যাবসলিউটলি নতুন একটা কনসেপ্ট ছিল। সো আমি এইগুলো কিছু কোশ্চেন তোমাদের মকে ঢুকাবো। সো এগুলো তোমাদের কিছু প্র্যাকটিস করা লাগবে, এগুলো তোমাদের কিছু মনে রাখা লাগবে। সো ইউ আর নট এসেনশিয়ালি অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম দ্য এএস সিলেবাস। ডোন্ট গেট দ্যাট মাইন্ডসেট, দ্যাটস মাই আর্নেস্ট রিকোয়েস্ট। ইউ উড হ্যাভ টু রিমেম্বার, বিকজ আই হাইলি সাসপেক্ট যে এএস এর কোশ্চেন তারা এটু পরীক্ষায় দিবে, অল্প হলেও দিবে। আচ্ছা, এটা হলো একটা পার্ট। আর হচ্ছে আমাদের অল টুগেদার আমি কিছু জিনিসপত্র দেখাই, দেখলে বুঝবা। তোমাদের কিছু লেখা লাগবে না, কিছু লিখতে হলে আমি বলবো। সো খাতা কলম হাতে নিয়ে বসো, আর হচ্ছে পিডিএফ যা লাগে এগুলো আমি তোমাদের ডেলিভার করবো। সো জাস্ট সিট টাইট। হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, শিওর। সো এখানে দেখো আমাদের পেপার 4 এর এই হচ্ছে আমাদের পেপার 4 এর ফোল্ডার, যদিও এটা অনেক লেস জুম একটা ভার্সন আমাদের। আচ্ছা, আমি কয়েকটা জিনিস বের করে দেখাই। আমি সিলেবাস নিয়ে একটা আলাপ করতেছিলাম, সিলেবাস আলাপটা করি। Duro. সো এই হচ্ছে মোরলেস তোমাদের সিলেবাসের সিকোয়েন্স, যে সিকোয়েন্সে আমি প্রেফারেবলি পড়াই। তোমাদের সিলেবাসের ডিফিনেশনগুলো, ডিফারেন্স সিলেবাসের মধ্যে তোমরা যদি যাও বা তোমাদের টেক্সট বই যদি যাও,
তোমাদের চ্যাপ্টারগুলো হয়তো ডিফারেন্টলি ভাগ করা আছে। হ্যাঁ, আই এম রেকর্ডিং ইট উইথ মাই লোকাল সফটওয়্যার। হিয়ার ইজ মাই রেকর্ড বাটন। আই এম নট রেকর্ডিং ইউজিং জুম। সো এখানে আমি যেভাবে সিলেবাসটা আমি কোশ্চেন পেপারে যে ভাগ করছি, যারা এসে পড়ছে তারা অলরেডি জানো জিনিসগুলি, যারা নতুন তারা একটু খেয়াল করো। সেটা হচ্ছে আমার কোশ্চেন পেপার ডিভিশন মানে চ্যাপ্টার ডিভিশনগুলো মোস্টলি মানে ডিরেক্টেড বাই যে অ্যাকচুয়ালি কোশ্চেনগুলোতে কী কী হয়। ফর এক্সাম্পল তোমাদের অ্যাকচুয়াল পেপার 4-এ সিম্পল হারমোনিক মোশন কী বলে সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল পোর্শন কম্বাইনলি আসে। সো আমি ওই কোশ্চেনগুলোকে কম্বাইন করে কিছু ওয়ার্কশিট বানাইছি। সো ওই জন্য আমি চ্যাপ্টার 1-এর নাম হচ্ছে সার্কুলার মোশন গ্র্যাভিটেশন। আমি দুটো জিনিস একসাথে পড়াবো অ্যান্ড রিলেভেন্ট ওয়ার্কশিটটা আমরা সলভ করতে পারবো। Similarly, we have simple harmonic motion, thermal properties, capacitors and electric field, electromagnetism, চার্জ পার্টিকেলস অ্যাকচুয়ালি ছোট একটা ওয়ার্কশিট। এটা অ্যাকচুয়ালি আলাদা করে ভাগ না করলেও হয়তো। চার্জ পার্টিকেলসটা আমি ভাগ করার একটা কারণ হচ্ছে যে চার্জ পার্টিকেলস whenever they move through a field, they can be simultaneously affected or individually affected by an electric field and magnetic field. সো আমরা বেসিক্যালি চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5-এ যে কনসেপ্টগুলো শিখবো বা যে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনগুলো আমরা দেখবো, ইভেনচুয়ালি ওইটা ইউজ করে আমরা চ্যাপ্টার 6টা পুরোপুরি করতে পারবো। ফর সাম উইয়ার্ড রিজন আই মেড দিস ডিফারেন্ট ওয়ার্কশিট। আই ডোন্ট নো হোয়াই আই ডিড ইট, এনিওয়ে আই ডোন্ট প্ল্যান টু চেঞ্জ ইট নাও। সো চ্যাপ্টার 6-এর উপর আমাদের এক্সক্লুসিভ কোনো আর লেকচার হবে না। 4 and 5-এর পরে 6টা অটোমেটিক্যালি আমাদের হোমওয়ার্ক হবে এবং ওয়ার্কশিট সলিউশন প্রসেসে চলে যাবে। সো দেয়ার উডন্ট বি এনি এক্সক্লুসিভ লেকচার ফর চ্যাপ্টার 6, বাট ইটস এ ডিফারেন্ট ওয়ার্কশিট বিকজ আই মেড ইট সো। Chapter number 7 হচ্ছে photons and photoelectric effect, which is a part of quantum physics, which is new. Chapter 8 radioactivity, which goes much deeper into the radioactivity parts, and এখানে আমাদের অনেক কিছু আছে, নতুন জিনিসপত্র আছে। এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক থিওরিটিক্যাল ফিজিক্সের চ্যাপ্টার্স, চ্যাপ্টার 1 through 9। এরপরে যেই চ্যাপ্টারগুলি আছে 1 through 8 গুলো হচ্ছে আমাদের বেসিক রেগুলার থিওরিটিক্যাল চ্যাপ্টার্স। আমার কথা কেটে কেটে যায়, মানে কি ভলিউম উঠানামা করে? আমি বলি আমার কথা কেটে যাওয়ার কারণ আছে, কারণ হচ্ছে আমি এখন যে মাইক্রোফোনটা ইউজ করতেছি, মাইক্রোফোনটার বয়স হচ্ছে 2 বছর প্লাস। সো এইটার ক্যাপাবিলিটি খুব একটা ভালো না। ইটস ফাংশনাল টিল নাও, but it's not optimized, so that's why I have already আচ্ছা শোনো, আমি সিম্পল কিছু প্রবলেম বলি। তোমরা অনেকে জুমে অলরেডি ক্লাস করছো, তারপর জাস্ট কুইক রিমাইন্ডার, ইফ ইউ আর ইউজিং এ মোবাইল ডিভাইস, prefer to sit very close to the router. If you are using a PC device, and also definitely shut down all of your background applications which might consume internet, for example internet download manager, MuTorrent or stuffs like that. You need to have all of those shut down all the way from the task manager if you are using a PC, so that you do have a better bandwidth for your classes. আচ্ছা, মুভিং অন। সো চ্যাপ্টার নাম্বার 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক থিওরিটিক্যাল চ্যাপ্টার্স, অ্যান্ড 9, 10, 11 যে চ্যাপ্টারগুলি আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ফিজিক্সের কিছু পার্ট। এই পার্টগুলা আমি একদম লাস্টে কম্পেয়ার করার কারণ হচ্ছে আমি যে বছর ওয়ার্কশিটগুলো বানাইছি অ্যাট দ্য 6-7 বছর আগে, ফরগট, এই ওয়ার্কশিটগুলা তখন আমাদের কোশ্চেন হতো হচ্ছে 2টা সেগমেন্টে। In the total 100 mark exam of paper 4, there were 2 sections, sections A and section B. কোথাও কোনো অপশন চয়েস ছিল না, তোমাকে সবই আনসার করতে হতো, বাট এক্সক্লুসিভলি সেকশন A তে থাকতো হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 8 পর্যন্ত কন্টেন্টের কোশ্চেন, আর চ্যাপ্টার নাম্বার 9, 10, 11 অ্যাপ্লিকেশনের কোশ্চেনগুলো থাকতো এক্সক্লুসিভলি সেকশন B তে। তখন পর্যন্ত এটা ছিল। এর কিছুদিন পর মনে হলো অ্যাবাউট আই থিঙ্ক ফ্রম 2014 or 15-এর দিকে যেটা করলো সিআই, 14 to 15 আমি এক্স্যাক্টলি ভুলে গেছি কোন ইয়ারে করছে, বাট দে ডিসাইডেড যে না, আমরা পোলাবান দেখে এগুলো আলাদা শেখাবো না। এই চ্যাপ্টারগুলা যেই সকল থিওরিটিক্যাল চ্যাপ্টার, এই অ্যাপ্লিকেশনের কনসেপ্টগুলো যে সকল থিওরিটিক্যাল চ্যাপ্টারের সাথে রিলেটেড, আমরা এই কোশ্চেনগুলোকে সেই চ্যাপ্টারগুলোর সাথে আমরা ট্যাগ করে দিব। সো এখন তারা যেভাবে কোশ্চেনটা করে সেটা হচ্ছে তোমার এখন আর সেকশন এ এবং সেকশন বি নাই, এই অ্যাপ্লিকেশনের কোশ্চেনগুলি তোমার রিলেভেন্ট চ্যাপ্টারের সাথে মানে আলাদাভাবে আসে। মনে করা হচ্ছে ফর এক্সাম্পল ডিরেক্ট সেন্সিং যে চ্যাপ্টারটা, এই ডিরেক্ট সেন্সিং চ্যাপ্টারটা খুব হাইলি ইনভলভড হচ্ছে তোমার কি বলবো, মানে ইট ইজ এ চ্যাপ্টার ডিপেন্ডেন্ট অন
semiconductor processes. So in many cases they attach this question. Sometimes they give the questions in exclusively altogether. Sometimes they attach these questions with the capacitor question. Sometimes they attach them with the electromagnetism question. So it can come in different parts. যেমন হচ্ছে আবার প্রিন্সিপালস অফ কমিউনিকেশন চ্যাপ্টারের অনেক বড় একটা পার্ট হচ্ছে তোমার স্যাটেলাইট কমিউনিকেশনের মধ্যে আবার স্যাটেলাইটের কমিউনিকেশন পার্টটা হচ্ছে প্রিন্সিপালস অফ কমিউনিকেশন থেকে আসে। আবার স্যাটেলাইটের যে ড্রাইভিং টেকনোলজি, যে স্যাটেলাইট তোমার কীভাবে আশেপাশে ঘুরবে, তার রেডিয়াস কত হবে, অরবিটিং রেডিয়াস কত হবে, টাইম পিরিয়ড কত হবে, এগুলো আবার চ্যাপ্টার 1 থেকে। সো অনেক সময় স্যাটেলাইটের কোশ্চেনগুলো তারা চ্যাপ্টার 1-এর কোশ্চেনের সাথে ট্যাগ করে দেয়। বাট হোয়াট সিআই কনফার্মড দ্যাট we are going to merge this section B with section A, but the total amount of marks distribution, that is সেকশন এ থেকে যে আগে আমরা 70 মার্কস কোশ্চেন করতাম আর সেকশন বি থেকে যে 30 মার্কস করতাম, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা সেমই থাকবে। দে গোনা এনশিওর দ্যাট উই আর গোনা হ্যাভ 70 and 30 marks from the two sections, but now you do not have any more sections. You only have the whole paper as a continuous paper, and the individual things are all merged together. এটা হচ্ছে কারেন্ট সিচুয়েশন। আচ্ছা, এইটুকু গেল হচ্ছে আমাদের কয়টা জিনিস। এটা হচ্ছে মানে সিলেবাসের সাবজেক্ট মানে কন্টেন্ট ভ্যারিয়েশন মানে আলাপ করলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে P5 নিয়ে একটা জিনিস বলি। P5 নিয়ে আমি লাস্টে কিছু কথাবার্তা বলছিলাম। P5 is a not so difficult kind of paper. Now you might wonder যে when someone says not so difficult, it means it's supposed to be difficult, because people only give you assurances like টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, when you know that you have something to be tensed about. So it's a sort of a passive aggressive threat, if I put it that way. So P5 is manageable, P5 is doable, but in my opinion P5 এর ক্লাস অ্যাকচুয়ালি অনলাইনে নিতে আমি পক্ষপাতী না, বিকজ P5 করার জন্য তোমাদেরকে ফিজিক্যালি প্র্যাকটিস করাই লাগবে, and for that to be achieved effectively you need to have access to the P5 question paper bundle, which I'm going to print and provide to you for all of you, and I'm also charging you for that. So eventually তোমরা P5 পেপারের জন্য ওই কোশ্চেনগুলি পাবা। So unless you have access to the working volume for P5, I don't really want to start P5 with you. So এখন কোভিড সিচুয়েশন কতদিন চলবে সেটা আমি জানি না, এখনও পর্যন্ত তো স্কুল কলেজ সব বন্ধই আছে। যদি এটা ইভেনচুয়ালি লেটেস্ট মনে করো যদি জুলাই সেপ্টেম্বর পর্যন্তও যায়, আমরা অক্টোবর থেকে শুরু করলেও আমরা কমফোর্টেবলি P5 শেষ করতে পারবো। মানে জিনিসটা হবে কীরকম যে এখন মনে করো তোমরা পেপার 4টা অনেক সিগনিফিকেন্টলি পড়বা, ফাস্টার শিখবা। সো ইউজুয়ালি আমি যে কাজটা করতাম রেগুলার ব্যাচেসে মানে কোভিডের আগে, সেটা হচ্ছে মান্থলি আমি 2টা P5 ক্লাস নিতাম স্টার্টিং ফ্রম অগাস্ট, কারণ জুলাই মাসে আমাদের প্রচুর স্টুডেন্ট ভর্তি হতো। জুলাই থেকে আমি P5 স্টার্ট করতাম না, অগাস্ট থেকে শুরু করে টিপিক্যালি আমি যেটা করতাম যে প্রত্যেক মাসের ফার্স্ট থার্সডে এবং থার্ড থার্সডে, খেয়াল করো এভরি মান্থসের ফার্স্ট থার্সডে, and yeah, Samiha Rufaida is in. I admitted them. I was looking at it, so I admitted her. Rufaida আসো না? Hello? আচ্ছা, নোটিফিকেশন সাউন্ড আসতেছে হচ্ছে আমার মোবাইল থেকে। মোবাইলে নোটিফিকেশনের সাউন্ড অফ করে কেমনে? আচ্ছা ঠিক আছে, ওকে, সাইলেন্ট করে দিছি। আচ্ছা, আই এম সরি ফর দ্য ডিস্টারবেন্স, মাই ব্যাড। রুফাইদা কি আসছে, ঢুকতে পারছে? না, আমার পিসি থেকে কোনো রকম সাউন্ড আসছে, পিসির এজ কোনো ঝামেলা করতেছে না। পিসির এজ অ্যাকচুয়ালি অফ, পিসির এজের নোটিফিকেশন সাউন্ড আমি অফ করে দিছি। আর এখানে আমার যে ফোকাস অ্যাসিস্ট অন করা আছে, সো এখান থেকে আমার সাউন্ড আসার কথা না। আচ্ছা, তারপর যদি সাউন্ড হয় আই লুক ইনটু ইট। আই এম নট ভেরি এক্সপার্ট অ্যাট অল অফ দিস স্টাফস, নট অ্যাজ এক্সপার্ট অ্যাজ ইউ কিডস, সো আই লুক ইনটু ইট। সো ইউ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি ট্রাবল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে P5 এর ক্লাস আমি ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে টিপিক্যালি আমাদের রেগুলার ক্লাসে অগাস্ট থেকে শুরু করে এভরি মান্থের ফার্স্ট থার্সডে এবং থার্ড থার্সডে আমরা P5 এর ক্লাসগুলো নিতাম।
সো ওইভাবে আমাদের P5টা আস্তে আস্তে আগায়। তো দেখা যেত যে বাই দ্যাট টাইম ইট ইজ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের দিকে বললাম আমাদের P5 প্রিপারেশন মোটামুটি আমার যতটুকু শেখানো দরকার অতটুকু শেখানো হয়ে যেত দ্য প্রসেস। সো এরপরের যে ক্লাসগুলোতে আমরা ইভেনচুয়ালি পোলাবান থেকে বলে দিতাম যে নেক্সট ক্লাসে এই প্রবলেমগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসবে, এগুলো আলাপ করবো। সো এরপরের ক্লাসগুলোতে মোস্টলি প্রবলেম সলভিং হতো। সো যেহেতু এখন আমরা আপাতত P5 স্টার্ট করতেছি না, so we'll be starting exclusively with the P4 contents, and we are having 3 classes per week. So we're gonna rush through the process and you have to comply with the process. I'll be saying that I'm gonna rush through the process doesn't mean that the process is gonna be extremely fast. As long as you indulge in the process, you would have enough time to do your homeworks. I'm not gonna pressure you with homeworks like a bulk, but if you actually work with me, it's going to be possible for you to complete the syllabus very conveniently and with appropriate understanding of the subject material. So এটা একটা দরকারি জিনিস। সো হোপফুলি আমরা এখন P4টা নিয়ে কাজ করি, অ্যান্ড ইভেন্চুয়ালি আমাদের ফিজিক্যাল ক্লাসে যখন শুরু হবে ইনশাল্লাহ, তখন আমরা P5 নিয়ে আমরা ফুল স্কেল কাজ করবো। দরকার হলে তখন আমরা উইকলি 2টা ক্লাসে P5 করলাম, 1 মাস ফুল P5 করলাম, and then you guys get the hang of it, and then we can start resume the P4 and P5 simultaneously as well. So that's possible to achieve. So what I recommend that for the time being, you guys don't start worrying about P5. P5 will be done, and I will make you prepare for your A levels exam, and you don't worry about that. It's in my head as well. আচ্ছা, এটা গেল P5 এর রিলেভেন্ট ডিসকাশন। সো সিলেবাস কন্টেন্ট নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো বা মেসেঞ্জার গ্রুপে লিখতে পারো। আমি আপাতত কাউকে জিজ্ঞেস করার জন্য টাইম দিচ্ছি না, বিকজ দ্যাট মাইট অ্যাজ ওয়েল বি এ ওয়েস্ট অফ টাইম। So I'm going to directly jump into the content of the syllabus P4. So the first chapter that we have is called Circular Motion and Gravitation. Circular Motion and Gravitation এর নোটস আমি বানিয়েছি। নোটস বানিয়েছি হচ্ছে আমি জেসিকা থেকে ক্লাস নোটস নিয়েছিলাম, and I also have Adnan Samin's class notes which are very good. Adnan Saminটা পরে পাইছি, সো ওটা মনে হয় তোমাদেরকে দিব না। র্যান্ডম জায়গাতে নিউ ফোল্ডার হয়ে বসে থাকে কেমন? ও ক্র্যাপ, ডিলিট মারতে আমি ডিলিট মারতে গিয়ে প্রিন্ট স্ক্রিন মেরে দিয়েছি, অ্যান্ড আমি যে সফটওয়্যারটা দিয়ে স্ক্রিন শেয়ার করতেছি দ্যাট হ্যাজ এ প্রিন্ট স্ক্রিন অ্যাজ এ image shortcut, and it makes that notification every single time you take a snapshot of your computer screen using print screen. Hold up a second, I just have a call from StarTech hotline. I have to pick this up. Hello, assalamu alaikum. जी হ্যাঁ, আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আমাকে কি প্রাইসগুলো একটু কমিয়ে দেওয়া যায়? আই জাস্ট অর্ডার two pieces for to get a serious concession. Can you please do some reductions? আমি বুঝি নাই, আরেকবার বলবেন? আপনার ওখান থেকে মানে আজানের সাউন্ড আসতেছে। আপনার কনসিউম করতে পারছেন না? ওকে, ইন দ্যাট কেস তাহলে আমি যেটা বলবো, আমাকে তাহলে আমার অর্ডার কোয়ান্টিটিটা কমায় দেন, কারণ আমি আরেকজন অর্ডার করছিলাম, সে আমাকে বলছিল যে 3700 পর্যন্ত হলে সে নেবে। সো আপনি আমাকে একটা কনফার্ম করেন উইথ দ্য এক্সিস্টিং প্রাইস, দ্যাট উড বি অল রাইট। আমাকে অর্ডারটা ওভাবে ওই এডিট করে আমি আপনাকে ম্যাসেজটা পাঠিয়ে দেন, আমি আপনাকে বিকাশ করে টাকা পাঠানোর ব্যবস্থা করছি। I really appreciate this. Thank you very much. Sorry about that. আচ্ছা, সো তোমাদের কি লাস্ট ক্লাসে আমি নোটস দিছিলাম তোমাদের চ্যানেলে? আই থিঙ্ক সো। হ্যাঁ, দাঁড়াও, এই যে এখানে গেলে পাবো। এটা কেমনে বাই করে? শেয়ার ফটোস বাদ, পিপল বাদ, শেয়ার
হ্যাঁ এখানে ছিল, এই নোটসটা নিয়ে আলাপ করবো, সেটা নিয়ে আলাপ করা শুরু করতেছি। তোমরা শুনতে থাকো। হ্যাভ এনি কোশ্চেন্স ইউ রেজ ইউর হ্যান্ড, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স রেজ ইউর হ্যান্ড। সো যেহেতু আমি লেকচার শুরু করতেছি, আই এম মিউটিং অল অফ ইউ, আই এম স্টপিং দ্য unmuting options from on your end. So if you have any questions, please raise your hand and then we'll take it from there. সার্কুলার মোশনের প্রাইমারি যে জিনিসটা আমাদের খেয়াল করা লাগবে সেটা হচ্ছে সার্কুলার মোশন আমাদের লাস্ট ছিল হচ্ছে ও লেভেলসে তোমরা সার্কুলার মোশনের দুইটা জিনিস শিখছো শুধু। সেটা হচ্ছে whenever circular motion happens, the object goes down in a circular motion with uniform speed, but because it continuously sorry microphone displace করে বসে, my bad হ্যাঁ সরি এখন মনে ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সো সার্কুলার মোশনের বেসিক পার্টটা হচ্ছে ওলুবেলসে আমরা যে জিনিসটা শিখছিলাম সেটা হচ্ছে whenever any object undergoes in circular motion, it goes around the circle preferably in a uniform speed, but it will always undergo change of velocity because its vector direction will always change. And at any instant of a circular motion, the direction of velocity is tangent to the circle, and the direction of acceleration is always towards the center of the circle. এইটুকু আমরা অলওয়েজ থেকে জানি, আমাদের এইটুকু লাগবে। আমরা এই পয়েন্ট থেকে এখন ফার্দার গো ফরওয়ার্ড করব। এই ফিগারটা আমরা একটু খেয়াল করি, এই ফিগারে কি আছে। দিস ইজ সার্কুলার মোশনের একটা অবজেক্টের ট্র্যাজেক্টরি প্যাথ, একটা অবজেক্ট এখান থেকে এই প্যাথটাকে ঘুরতেছে। সো দিস ইজ দ্য সেন্টার। লেটস সে অবজেক্টটা প্রথমে আমাদের এই এ পয়েন্টে ছিল, এই পয়েন্টে তার ভেলোসিটি ভেক্টর হচ্ছে VA এবং which is tangent to the circle at this point, and let's say within a time of t the object goes across this arc length AB, which is a length of S, and that arc length eventually reaches up to this point, and at a point আমাদের velocity হচ্ছে VB. So আমাদের এই দুটো ইনফরমেশন ইউজ করে আমাদের so within a time of t the amount of angle it produces with the at the center. এখন ঠিক আছে? হ্যালো মিথিলা, আচ্ছা I'm sorry, I'm moving my head and this microphone is not very good for head movement, so I need to move my shoulders other than rotating my neck. So এখানে যে জিনিসটা হচ্ছে the object is covering a linear distance of S, which is the arc length of AB, within a time of t, and in this time it is undergoing a velocity change of VA to VB. You have to understand that the magnitude of VA and VB vectors are exactly equal to each other, only they are different in their direction. Different direction হওয়ার জন্য আমাদের একটা অ্যাক্সেলারেশন হবে। এখানে একটা দরকার জিনিস লিখে দিয়েছি, সেটা হচ্ছে dot product for two vector quantities gives us a scalar output. Cross product for two vector quantities give us a vector product বা vector output. এটা কোথায় কাজে লাগবে সেটা আমি একটু পরে আসতেছি। এখানে দেখো, আমরা যদি রেডিয়ানের বেসিক ইকুয়েশন দেখি, s = r θ, আমরা ইকুয়েশনকে বোথ সাইডে t দিয়ে যদি ডিভাইড করি, আমরা কনভিনিয়েন্টলি s-টাকে t দিয়ে ডিভাইড করছি, r-টাকে ইন্টিগ্রেটকে θ-টাকে t দিয়ে ডিভাইড করছি। সো θ s/t হচ্ছে linear distance divided by time, which can be represented as speed, and r is r, which is radius আমাদের থাকলো। θ divided by t can be also given as a other quantity, which is called the angular speed. So angle covered over time or per time. So theta by t is angular speed and s by t is linear speed. So from this expression we can have v equals to r omega. এটা আমরা r omega বলে, অনেক সময় omega r বলি, doesn't matter. আর theta by t equals to যে সিম্বলটা, এটা হচ্ছে w এর মতো, বাট দিস ইজ দ্য স্মল ওমেগা সিম্বল হচ্ছে দেখতে w এর মতো। ক্যাপিটাল ওমেগার সিম্বল তোমরা ইউজ করছো হচ্ছে ওম সিম্বলে, ওমের যে সিম্বলটা ছিল সেটা ছিল ক্যাপিটাল ওমেগা। আর অ্যাঙ্গুলার স্পিডের মোশন হচ্ছে সিম্বল হচ্ছে নর্মালি ওমেগা। আমরা নর্মালি সার্কুলার মোশন পড়ার সময় অ্যাঙ্গুলার স্পিড এবং অ্যাঙ্গুলার ভেলোসিটিকে অলমোস্ট সব অনেক জায়গাতে আমরা ইকুইভোকালি ইউজ করি, মানে আমরা ইকুয়ালি ইউজ করি বা সিনোনিমাসলি ইউজ করি। বাট ইউ মাইট ওয়ান্ডার যে দুটো তো একই জিনিস হইতে পারে না। সো আমরা দুটোকে কেন ইউজ করবো? এটা কারণ হচ্ছে
একটা অবজেক্টের সার্কুলার মোশন ফর ইওর অবজারভেশন পয়েন্ট, একটা অবজেক্টের সার্কুলার মোশনের ডিরেকশন শুধু দুইটাই হওয়া পসিবল। সার্কুলার মোশনের ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া পসিবল অথবা ক্লকওয়াইজ হওয়া পসিবল। সো যদি আমরা একটা সার্টেন অবজেক্টের মোশন প্যারামিটার্সের মধ্যে তার সার্কুলার মোশনের ডিরেকশন নিয়ে বদারেশন না করি, সেই কেসে আমরা ডিরেকশন নিয়ে যে আমরা বদারেশন না করি, আমরা ডিরেকশন রিলেটেড কোনো ফ্যাক্টর যদি আমরা কনসিডার না করি, আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ইনভলভ না হয়, ইন অল অফ দোজ কেসেস অংবাং করতেছে কোত্থেকে মেসেঞ্জার, আচ্ছা ব্রাউজার ক্লোজ করে দিছি, ব্রাউজার বাদ লাগলে আবার হ্যাঁ অফ করে দিছি, ডোন্ট ওয়ারি। সো ওইখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি ইকুয়ালস টু আর ওমেগা। সো আমরা যদি ডিরেকশনের ফ্যাক্টরটাকে একেবারে ক্যালকুলেশন ইনভলভ না করি, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার স্পিড অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ইকুয়ালি ইউজ করতে পারবো। দ্যাটস নট এ বিগ ডিল। সো ইন মেনি অফ দ্য কোয়েশ্চেন্স ইউ মাইট কাম অ্যাক্রস বোথ অফ দিস টার্মস ওয়ার ইউ মাইট ফিল লাইক যে এখানে তো এটা অ্যাপ্লিকেবল না, এখানে তো অন্যটা অ্যাপ্লিকেবল, বাট দে ক্যান বি ইউজড ইকুয়ালি বিকজ উই ডু নট ওয়ান্ট টু আচ্ছা আচ্ছা শিওর সরি আমাদের যেই কেসগুলোতে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আমরা ডিরেকশনের ফ্যাক্টরটাকে টিপিক্যালি ইনভলভ করি না, তোমাদের লেভেলে সেটাকে ইনভলভ করা হয় নাই, যে কারণে আমরা অ্যাঙ্গুলার স্পিড অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি দুইটাকেই আমরা ইকুয়ালি ইউজ করতে পারবো। সো কোনো একটা জায়গাতে অ্যাঙ্গুলার স্পিড দেখছো বাট ইউ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং উইথ সাম ভেক্টর কোয়ান্টিটিস বিকজ ইটস এ রুট সার্কুলার মোশন, সো হাউ ক্যান ইট বি অ্যাঙ্গুলার স্পিড? সো অ্যাঙ্গুলার স্পিড এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালি অ্যাপ্লাই করা পসিবল। আর থিটা ইজ দ্য থিটা রাইট সাইডেরটা কি অ্যাঙ্গুলার স্পিড নাকি ভেলোসিটি? ওয়েল ইট কুড সে এনিথিং, দ্য ওমেগা কুড বি সেড টু অ্যাঙ্গুলার স্পিড অর অ্যাঙ্গুলার ভেলোসিটি। তুমি অ্যাঙ্গুলার ভেলোসিটি হবে যদি তুমি ওই মোশনের সাথে তুমি ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ওটাকে সহ ইনক্লুড করো, আর ওটাকে সহ যদি ইনক্লুড না করো তাহলে তুমি অ্যাঙ্গুলার স্পিড নর্মালি বললেও সমস্যা নাই। বুঝে গেছে? আচ্ছা, সো এরপরে আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা সামহাউ আউট অফ নোহোয়্যার পপ আপ করতেছে। এই ফর্মুলাটা আউট অফ নোহোয়্যার পপ আপ কেন করতেছে সেটা বলতেছি। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এটা আমি এখানে এসি দেওয়ার কারণ হচ্ছে দিস সি ইজ রিপ্রেজেন্টিং দ্য আইডিয়া অফ সেন্ট্রিপেটাল। সো অ্যাক্সেলারেশন সেন্ট্রিপেটাল অর সার্কুলার মোশনে যে অ্যাক্সেলারেশন হয়, দ্যাট ক্যান বি ক্যালকুলেটেড using this formula v square by r which can be also given equals to omega square r. ওমেগা স্কয়ার খুব সিম্পল, এই যে ভি ইকুয়ালস টু ওমেগা আর আমরা এখানে যদি বসাই তাহলে এটা হবে ওমেগা আর হোল স্কয়ার, নিচে একটা আর আছে, ওই নিচে আর আর উপরে আর স্কয়ার কাটাকাটি গিয়ে এটা থাকবে। আর এই অ্যাক্সিলারেশনটাকে তুমি যদি বেসিক ফোর্সের ইকুয়েশনে বসাও, ফোর্স ইকুয়ালস টু হচ্ছে এম এ। সো ওই এটা আমরা এখানে লিখি নাই, ওই এফ সি ইকুয়ালস টু এম ইন্টু এসি হওয়ার কথা, ওই এসিটাকে ডিরেক্টলি আমরা ভি স্কয়ার বাই আর ফর্মেটে বসাই দিছি। অ্যান্ড ইউ মাইট ওয়ান্ডার যে এই ইকুয়েশন কোত্থেকে আসলো, অ্যাক্সিলারেশন এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো? এই ইকুয়েশনের বেসিক যে ডিরাইভেশন সেটা তোমাদের সিলেবাসে ইনক্লুড করে নাই। সো যেহেতু এটা সিলেবাসে ইনক্লুড করে নাই, তারপর আমি তোমাদেরকে অল্প একটু করে বলতেছি। আমি আরেকটা নোটস পুল আপ করি। ওপস, এটা লাগবে না। আচ্ছা বলো পান, একটু ধৈর্য ধরো, আমি কয়েকটা জিনিস একটু নামায় নি। ইজার লেট কেন? This is how you troll people.
সরি, এটা আমার আগে করে রাখা উচিত ছিল। আম সরি, আমি আদনান সামির ইয়াগুলা should I leave questions about the derivations for later? No, I'm just showing you a little bit of hint for how this can be derived. I'm about to show you. That's why I came here. Just give me a bit of a time. For those of you who know Adnan Sami, you know what I'm talking about. For those of you who do not know Adnan Sami, imagine the best version of a student that you can think about. আরে মরম, কি ভাই ডেরিভেশনটা কি লেখা নেই কোথাও? না, দ্যাটস ব্যাড। আচ্ছা আমি একে দেখাই, এখানে নাই, কারো কারো কাছেই নাই। লাস্ট হোপ। না, আমি এটা ওদেরকে লেখা নেই, আমি জাস্ট ছোট করে আমি তাদের পেন্টিতে একটা জিনিস দেখাই, তোমরা পেন্টির থেকে দেখো। Yes guys, please don't spam, that's a very very important thing, don't। মনে করো এটা হচ্ছে একটা অবজেক্টের সার্কুলার মোশনের পসিবল ট্র্যাক। এখন এখানে আমরা দুটো ডটেড লাইন আঁকি। ফর এক্সাম্পল লেটস সে এটা হচ্ছে আমাদের সেন্টার। সো লেটস সে এটা ছিল আমাদের একটা রেফারেন্স পয়েন্ট, এটা ছিল আমাদের আর্টের রেফারেন্স পয়েন্ট। আমাদের ভেলোসিটি ভেক্টরগুলোকে আমি অ্যারো দিয়ে আঁকি। এটা হচ্ছে আমাদের একটা অ্যারো, আরেকটা অ্যারো আমি এত সুন্দর করে আঁকতে পারবো না, কারণ এখানে তোমার ডায়াগোনাল লাইন আঁকা যায় না, অ্যারো আঁকা যায় না। সো মনে করো এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। সো VA ভেক্টর, VB ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। মাঝখানে লাইনগুলো সলিড না হলে ভালো হয়, because this line actually do not exist, shouldn't exist. So I'm just rubbing a pieces of line just to give you an idea of dotted lines. আচ্ছা, এখন সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন বের করার জন্য সো এই আর্ক লেন্থটা হচ্ছে s, এবং এই কেসে আমাদের রিকোয়ার্ড টাইমটা হচ্ছে t। সো আমি s এবং t কে এখানে কমা দিয়ে লিখে রাখলাম, কারণ এখানে লেবেলিং করতে যাচ্ছি না। ওকে স্যার, সাউন্ড স্যার লাউডার। ওকে, এখন ঠিক আছে? হ্যালো হ্যালো। আচ্ছা, সো এখানে ভেলোসিটি যদি চেঞ্জটা আমি চিন্তা করি, আমরা অ্যাক্সেলারেশনকে নর্মালি ডিফাইন করি, অ্যাক্সেলারেশন ইজ গিভেন বাই চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, which means in this case we should write this as velocity of final velocity, which is a vector, minus initial velocity, which is also a vector, divided by time. Now এই VB minus VA যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের essentially একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। Now try to understand, both VA and VB has the same length, they are only different in direction. So আমি VB minus VA কে কনভেনিয়েন্সের জন্য এভাবে লিখতে পারি, VB plus minus VA। if you want, এটা কেন করলাম, কারণ আমরা শিখছি হচ্ছে ভেক্টর সামের রুল, ট্রায়াঙ্গেল রুল বা প্যারালোগ্রাম রুল, দুটোই আমাদেরকে শেখা হয়েছে হাউ ক্যান উই অ্যাড মাল্টিপল ভেক্টরস, দে ডু নট টিচ আস হাউ ক্যান উই সাবট্রাক্ট মাল্টিপল ভেক্টরস। টু বি অনেস্ট, একটা ভেক্টরকে উল্টাই দিলেই আমাদের নেগেটিভ ভেক্টর হয়ে যায়। সো
এই জিনিসটা আমরা করলাম। সো এখন আমি যদি এই ফিগারটাকে একটু আঁকি, দিস ফিগার ক্যান বি ড্রন লাইক দিস। মনে করো এদিকে হচ্ছে আমাদের বি ভেক্টর, তার এন্ড পয়েন্ট থেকে আমি ট্রায়াঙ্গেল রুল রাখতেছি, তার এন্ড পয়েন্ট থেকে আমি মাইনাস ভি আঁকবো। সো এটাকে জাস্ট উল্টাই দিব। সো ইকুয়াল লেন্থের একটা ভেক্টর যেটা হচ্ছে এইদিকে, সো এটা হবে হচ্ছে আমার ভি এ, বাট এটা হবে হচ্ছে আমার মাইনাস ভি এ। আমি এই দুইটাকে যদি আমি ট্রায়াঙ্গেল রুল দিয়ে যদি আমি অ্যাড করি, আমার রেজাল্টেন্ট হবে হচ্ছে এইদিকে। সো আমি রেজাল্টেন্টটাকে রেড দিয়ে আঁকতেছি। সো লেটস সে এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট, এই হচ্ছে আমার রেজাল্টেন্ট, দ্যাট ইজ মাই ডেল্টা ভি। সো with appropriate trigonometric equations and ideas of vector multiplication, which is not included in your physics A2 syllabus, so that's why I'm not going to get into the detail of it. এই জিনিসটাকে, এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করব, কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি না, বাট আলটিমেটলি এটা হচ্ছে আমাদের জিস্ট ট্রায়াঙ্গেল। এখান থেকে আলটিমেটলি এই পুরো জিনিসটাকে গুছায় অলটুগেদার আমাদের ভি স্কোয়ার বাই আর এই এক্সপ্রেশনটা আসে। অ্যান্ড এইটা মাঝখানে কী কী স্টেপ থেকে আসে সেই স্টেপগুলোকে আমি স্কিপ করে যাচ্ছি ডিসকাশনের ভেতরে। ভেলোসিটিটার ম্যাগনিটিউড সেম থাকবে বিকজ উই হ্যাভ ডিফাইন্ড দ্য অবজেক্ট টু আন্ডারগো ইন এ সার্কুলার মোশন উইথ ইউনিফর্ম স্পিড। সো আমাদের ডিফারেন্ট পয়েন্টে স্পিডের ভ্যালুটা সেম হচ্ছে না। উই আর ওয়ার্কিং উইথ এ সার্কুলার মোশন ওয়ার উই হ্যাভ ইউনিফর্ম স্পিড ফর অল পয়েন্টস অফ মোশন বাই ডেফিনেশন। সো এটুকু হচ্ছে। আচ্ছা উল্টাইলাম কেন? আচ্ছা উল্টাইছি কারণ হচ্ছে উই আর ট্রাইং টু অ্যাচিভ বা উই আর ট্রাইং টু অ্যাপ্লাই ভেক্টর সাম রুল ফর ট্রায়াঙ্গেল রুল। ট্রায়াঙ্গেল রুলের আইডিয়াটা কী ছিল যে আমরা মানে ট্রায়াঙ্গেল রুলের আইডিয়া ছিল এরকম, মনে করো ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়ালস টু হচ্ছে ভেক্টর সি। তো এখন আমি যে এইখানে যে ইকুয়েশন লিখছি, যে এই ইকুয়েশনটা দেখো যেখানে মাউস ঘুরাচ্ছি, ভিভি প্লাস মাইনাস ভিএ, তো আমরা ভিভির সাথে আমি অ্যাড করবো ভিএ কে না, ভিভির সাথে অ্যাড করবো মাইনাস ভিএ কে। সো নেগেটিভ ভেক্টর নেওয়ার জন্য আমি জাস্ট ডিরেকশনটাকে রিভার্স করি। সো ভিএ ছিল উপরের দিকে, ভি মাইনাস ভি হবে এক্স্যাক্টলি ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস উইথ দ্য সেম ম্যাগনিটিউড, ওই জন্য উল্টাই দিয়েছি। বুঝা গেছে? আচ্ছা, সো এখান থেকে এই ক্যালকুলেশনগুলো থেকে এটা আসে। ইফ ইউ কিডস আর ইন্টারেস্টেড আই ক্যান প্রোভাইড ইউ সাম লিঙ্ক ফর from the internet. Eventually I can share that to your messenger group, যেখান থেকে if you are interested you can go for the in detail in between calculation for how does this actually came up, মানে এইখান থেকে কেমনে করে এটা হইলো এটা তোমরা নিজেরা স্টাডি করতে পারবে। বাট ফর দ্য ম্যাথস পিপল আই এম নট শোয়িং ইউ দিস। ইভেন আমি যে তোমাদেরকে যে ট্রায়াঙ্গেলের যে ভ্যারিয়েশনটা দেখালাম, এটা তোমাদের কিছু কিছু কেসে, খুব রেয়ার কিছু কেসে সার্কুলার মোশনের কনসেপ্টের জন্য লাগতে পারে, ওই জন্য আমি এটুকু কভার করতেছি। ইটস নট অলটুগেদার আননেসেসারি, বাট উই মাইট নিড দিস, দেন অ্যাগেন উই মাইট নট নিড দিস। জাস্ট ফর ফিউচার রেফারেন্স আমি যে কাজটা করব সেটা হচ্ছে copy this and I'll put this in our class thread for future reference if that figure ever comes into discussion. এখানে কোনো ক্লাস নাই টেক্সট চ্যানেলে? আমি একটা চ্যানেল ক্রিয়েট করলাম। আচ্ছা আজ ছিল তো, হ্যাঁ রে, দুইটা হয়ে গেল তো। আবার ডিড সামওয়ান জাস্ট ক্রিয়েট দিস অ্যাগেন? আচ্ছা মাই ব্যাড। আচ্ছা আমি একটা ডিলিট করে দিয়েছি, ফাইজে কিছু করে না আপাতত, ডোন্ট ওয়ারি, ইটস ওকে। তোমার এটাতে কি কি যে প্রেফারেন্স সেট করতে হবে পরে সেট করে নিও। আমি জাস্ট এটা একটা ইমেজ হিসেবে এখানে সেট করে রাখলাম যাতে করে আমাদের পরে লাগলে আমরা এখান থেকে ফিউচার রেফারেন্স নিতে পারি। এমন শাট অফ ডিসকর্ড, কারণ ডিসকর্ড থেকে একটু পরে পাং পাং টং টাং প্যাং পং শব্দ হতে থাকে। সো এটা হচ্ছে এই সার্কুলার মোশনের এই বেসিক আইডিয়াটা, এটা কীভাবে হয়। সো আলটিমেটলি আমাদের ডেরিভেশনটা লাগবে না, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার দিস ওয়ান। এখানে বক্স ফর্মেটে যে ফর্মুলাগুলো দেখতেছো, এই ফর্মুলাগুলো আমাদের ম্যাথসের জন্য লাগবে। সো এগুলো আমাদের ওভার দ্য পিরিয়ড আস্তে আস্তে ইউজ হতে থাকবে। সো এটা গেল একটা পার্ট। সেকেন্ড যে ফিগারটা আছে সেটা হচ্ছে অবজেক্ট গোয়িং ইন হরিজন্টাল সার্কেল। আচ্ছা এই ফিগারটা এখানে অনেক বেশি ডিভাইডেড দেখার কারণ হচ্ছে আই জুমড ইট টু অ্যাবাউট 150% জুম করছিলাম, বাট এখন এটা 100%-এ গেলে তোমরা যদি প্রিন্ট করো কখনো তাহলে তোমাদের এটা ফাটবে না।
সো আমি এই ফিগারটা এখান থেকে বুঝাই, আর লাগলে আমি আদনান সামি ফিগার থেকে বুঝাবো। দ্যাট ইজ এ আচ্ছা, অবজেক্ট গোয়িং ইন হরিজন্টাল সার্কেল। আমাদের দুই টাইপের সার্কুলার মোশন। না, তোমাদের কিছু লেখা লাগবে না, কিছু লিখতে হলে আমি তোমাদেরকে দিব। সিন্স উই আর ডুইং অনলাইন ক্লাসেস, সো আই প্রেফার দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু রাইট এনিথিং, জাস্ট কিপ অন লিসেনিং টু ইয়োর বেস্ট। ঘুমায় যায় না। আরে হ্যাঁ আচ্ছা, আমি স্লোলি বলতেছি রনিমা, থ্যাংকস ফর রিমাইন্ডিং মি। আচ্ছা, অবজেক্ট গোয়িং ইন এ হরিজন্টাল সার্কেল। হরিজন্টাল সার্কেল জিনিসটা কীরকম আমাদের এইসব বোঝা লাগবে। হরিজন্টাল সার্কেলের বেসিক কনসেপ্টটা হচ্ছে দ্য অবজেক্ট, মনে করে একটা সার্টেন পেন্ডুলামকে আমরা এই পয়েন্টে আমরা আটকায় রাখছি, এই পয়েন্টে আমরা সুতা দিয়ে বাঁধছি এবং অবজেক্টটা এখানে ঝুলে আছে, অ্যান্ড দেন উই হ্যাভ started to move it in a horizontal circular motion like that. সো এটা হচ্ছে মনে করো আমাদের ওয়ার্কিং সিচুয়েশন। এখানে যে ভেক্টর ডায়াগ্রামটা আঁকা আছে, এই ভেক্টর ডায়াগ্রাম ইজ নট ড্রন টু স্কেল, বাট হোয়াট আই নিড ইউ টু আন্ডারস্ট্যান্ড, আমি একটু জুম আউট করি তাহলে একটু বেটার বোঝা যাবে। এটা এখন মনে করো আমরা এই সিচুয়েশনের সাইড ভিউটা এখানে দেখতেছি। সাইড ভিউটা বলতে হচ্ছে লেটস সে অবজেক্টটা এখন এই জায়গাতে আছে। ফর দ্য টাইম বিং দ্য অবজেক্ট ইজ লোকেটেড এক্স্যাক্টলি হিয়ার, সো উই আর সিইং দিস ট্রায়াঙ্গুলার ভিউ। দিস সলিড লাইন ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রিং, এবং এই স্ট্রিং বরাবর আমাদের টেনশনটা হচ্ছে টি, আর এই টপের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে আছে, মানে ভার্টিক্যাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। সো এটা যদি থেটা হয়, বিকজ অফ অল্টারনেট অ্যাঙ্গেল এটাও থেটা হবে। সো এই টি এর কম্পোনেন্ট হিসেবে এই টি এর ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে হচ্ছে, মানে অ্যাডজেসেন্ট কম্পোনেন্ট হবে টি কস থেটা, আর টুয়ার্ডস লেফট হরিজন্টাল কম্পোনেন্ট হবে টি সাইন থেটা। For an equilibrium case মানে হচ্ছে where the object is undergoing in uniform circular motion, so তার velocity চেঞ্জ হচ্ছে বাট সে ইউনিফর্ম স্পিডে সার্কুলার মোশন মেনটেন করতেছে। সো আই শুডন্ট সে ইকুইলিব্রিয়াম, লেটস সে ফর এ স্টেডি কেস, for a steady circular motion or uniform circular motion, that's the appropriate word I just remembered. For an uniform circular horizontal motion, এই t cos theta এবং এই w পারফেক্টলি ব্যালেন্স করবে। এই w এর অ্যারো লেংথটা প্র্যাকটিক্যালি এই t cos theta অ্যারো লেংথের সমান হওয়া উচিত ছিল। হ্যাঁ, you can say it dynamic equilibrium. Yes, you can say it to be a dynamic equilibrium. So t cos theta এবং w এই দুটো ইকুয়াল হবে, আর এই যে t sin theta যে কম্পোনেন্টটা আছে, এই t sin theta কম্পোনেন্টটা এখন আমাদের সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে যেহেতু অবজেক্টটা সার্কুলার মোশনে যাচ্ছে, try to understand these words very carefully. Because the object is undergoing a circular motion, the resultant force, আসাদুল আমিন রুদ্র ঢুকতে পারতেছে না কেন? Okay, W is the weight. In this case the W is the weight. This student wrote W and omega all to be similar, which is not correct. I should edit this. I should make it with background. How can I make it with background? First of all, I need to reduce the font size a little bit. Let's say 18, and this needs to go down. This needs to go down, and this needs to be overwritten, so I need to have it with background. Background camera there. আচ্ছা, বুঝছি কি করতে হবে, করতেছি আমি, দাঁড়াও। What is this, man? কই পেস্ট করলাম?
দূর মরার না, নেভার মাইন্ড, আমি ডাব্লিউ এখানে এডিট করতেছি না, ডাব্লিউ এখানে এডিট করার ভেজাল হইতেছে। বুঝো, this W is aimed downwards, so there is no reason for this to be angular speed, although it looks like to be angular speed because the student copied my lecture like that. I don't blame them altogether, আমার হ্যান্ডরাইটিং অনেক খারাপ। সো বুঝো, this t cos theta would be equal to W, and these two arrowheads for an actual figure, for a scale figure, they should have equal lengths because they are vectors. ইকুয়াল লেন্থের কথাটা আমি এই জন্য বলতেছি যে তোমাদেরকে যদি পরীক্ষায় কোনো সময় এই ধরনের ফিগার আঁকতে আসে, তোমাদেরকে এস এর মতো এটুতে এই ফিগারগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে আঁকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে না আঁকলে তোমরা এই ফিগারগুলো প্রপারলি কাজ করতে পারবা না। সো দ্যাটস ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ডাব্লিউ। সো ডাইনামিক ইকুইলিব্রিয়াম কেসের জন্য আমাদের ভার্টিক্যাল ফোর্সেস দুটো ব্যালেন্স হবে, এবং যেহেতু আমাদের হরিজন্টাল ফোর্স আছে, এই হরিজন্টাল ফোর্সটাই হচ্ছে আমাদের এয়ার ফোর্স, কি বলে সার্কুলার মোশন বা সেন্ট্রিপিটাল ফোর্স, এইটার জন্য সে ঘুরতেছে। নাও বিকজ দ্য অবজেক্ট ইজ আন্ডারগোয়িং ইন সার্কুলার মোশন, I appreciate that, because the object is undergoing circular motion, so altogether তোমার সব তার উপর মোট মিলে যত ফোর্স আছে, irrespective of no matter how many forces are involved in the scenario, সব মিলায় রেজাল্টেন্ট ফোর্স হবে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। এই জিনিসটা মাথায় ঢুকাও, আমি কথাটা আবার বলতেছি। whenever any object is undergoing circular motion, all the individual forces that object is subjected to, they will all sum up, merge up to produce a resultant which will be working as our centripetal force. Sorry Joy, I was just moving a bit. Acha, now I'm steady again. So whenever any object undergoes in circular motion, whenever any object undergoes in circular motion, all the individual forces, W equals to sin theta, W equals to t cos theta, শুভ্র, W is equals to t cos theta and FC equals to হচ্ছে t sin theta, যে এখানে লেখা আছে। না, এই কেসে আমরা কোনো রেজিস্টিভ ফোর্সের কথা বলছি না, এয়ার রেজিস্ট্যান্স বা ফ্রিকশনের কথা বলতেছি না। যে দেখো, in this case tension of string is divided into two components, t cos theta equals to W provides the vertical equilibrium, that is object maintains the same height, and t sin theta equals to FC equals to resultant force, মানে এখানে সেন্ট্রিপিটাল ফোর্সটাই হচ্ছে resultant force is responsible for circular motion. সো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল কেসের জন্য অ্যাপ্লিকেবল সিনারিও। আচ্ছা, এটা গেল একটা জিনিস। সেকেন্ড সিনারিও হচ্ছে যদি হোয়াট ইফ দ্য অবজেক্ট ইজ মুভিং ইন এ ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেলের সিচুয়েশনটা একটু ডিফিকাল্ট, কারণ ভার্টিক্যাল কেসে আমাদের আচ্ছা কেন ডিফিকাল্ট সেটা আমি আস্তে আস্তে বলতেছি, তোমরা এই জিনিসগুলো একটু খেয়াল করো। অবজেক্ট মুভিং ইন এ ভার্টিক্যাল সার্কেল, আচ্ছা ভার্টিক্যাল সার্কেলের জন্য মনে হয় আদনান সামির ফিগারগুলো একটু বেটার হবে। আদনান সামির ফিগারগুলো আমি তোমাদেরকে দেই নাই, না দেওয়ার কারণ হচ্ছে ওর মানে ড্রয়িংগুলি হচ্ছে সব পেন্সিলে আঁকা, সো ওইটা তোমার প্রিন্ট করার সময় খুব ঘোলা আসবে, বাট ইফ ইউ আর গোয়িং ফর দ্য সফট কপি ইটস প্রিটি ইজিলি ভিজিবল। Yes, Shonok. All other forces are negligible unless otherwise mentioned. Yes. সো এখানে আমরা যে সিনারিওটা দেখাচ্ছি, এখানে আমরা স্পেসিফিক দুইটা পয়েন্টের জন্য ফোর্সেস আঁকছি, আমরা হরিজন্টাল পয়েন্টগুলোর ফোর্সগুলো আঁকে নাই। টু বি অনেস্ট, হরিজন্টাল পজিশনগুলোর জন্য মানে এ এবং সি পজিশনগুলোর জন্য এই ফিগারটাকে সবাই দেখতেছো প্রপারলি? ইজ ইট ভিজিবল টু অল অফ ইউ? If it's not, I can try to do something for you. এখানে একটা বড় একটা সার্কেল আছে, এই সাইজের একটা সার্কেল আছে। Okay, sure. I will share. I'll make a PDF without compression and share it to the group as well. But ওটা প্রিন্ট করতে গেলে যেটা হবে যে তোমাদের হবে, মানে ঝামেলা হবে, মানে এই পেন্সিলের ফিগারগুলো ভালো আসবে না। বাট ফর ইউর স্টাডি দিস ইজ এ ভেরি গুড রিসোর্স। বুঝছো কি বলছে? আচ্ছা, আই হোপ বুঝছো। সো এখানে আমাদের একটা সার্কুলার মোশনের সার্কেলটা আছে, তো আমরা হরিজন্টাল পয়েন্টগুলোকে লেভেল করি নাই, কারণ হচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইন গুড, হরিজন্টাল পয়েন্টগুলোকে আমরা করি নাই, আঁকি নাই, সেটার কারণ হচ্ছে যে হরিজন্টাল পয়েন্টসগুলোর ফোর্সেসগুলো নিয়ে তোমাদের কোশ্চেন হয় খুব কম, প্লাস হরিজন্টাল পয়েন্টসগুলো ইজ রিয়েলি নট অফ মাচ ইন্টারেস্ট ফর আস বিকজ ইট ইজ সামথিং দ্যাট ইজ ইন বিটুইন টু স্পেসিফিক কেসেস দ্যাট উই আর রিয়েলি ইন্টারেস্টেড ইন। সেই স্পেসিফিক কেসেসগুলো কি সেটা আমি একটা করে বলতেছি। whenever this object will undergo in circular motion for a vertical circle আইডিয়াটা হচ্ছে if you want to physically visualize it, imagine that you have
stone attached with a rope and you are holding the other end of the rope and you are making the object go around in a circle, in a vertical circle. তার মানে তুমি অবজেক্টটাকে ভার্টিক্যালি ঘোরাচ্ছো, not like the earlier case. So now the circle is vertical, so weight is working in this direction, weight is working in this direction. So irrespective of the position of the stone in any of the places or position of the object in any of the places, the weight is always going to work downwards with a fixed magnitude. So weight er arrow size ta sob case same hobe. So the way this kid has drawn the figure, which is actually quite accurate, you can see that this weight arrow and that weight arrow, they are pretty much the equal length. That is supposed to happen, which is good. Simultaneously, because this object would also undergo uniform circular motion, so the resultant force has to be equal at every point as well, because to maintain an uniform circular motion you need an uniform centripetal force. Tomar every second day change of velocity, which is essentially created by direction change, that has to be equal at every rate of time. That way আমাদের centripetal force টাও সব পয়েন্টের জন্য সেম হবে, which essentially brings up to the idea that this resultant force equals to Fc. এইটাও এখানেও যতটুকু অ্যারো লেংথ হবে এখানেও ততটুকু অ্যারো লেংথ হবে. সো এই দুইটা পয়েন্ট আগে ভালো করে বুঝো, সার্কামফারেন্সের উপরের সব পয়েন্টস. আচ্ছা আমি একে বলতেছি. মনে করো আমি আমি এই বড় অ্যারোটা মুছে দেই. মনে করো আমি ওয়েট অ্যারোটাকে দেখাচ্ছি হচ্ছে অ্যাশ কালারের একটা অ্যারো দিয়ে. Let's say I'm gonna use arrow notation over here. Arrow notation করে লাভ আছে না, আমি নরমাল মার্কার দিয়ে লিখি. Weight will always work vertically downwards with the same arrow length for every single position, irrespective of the object. Weight is same everywhere. আমি সবখানে আঁকতেছি না কারণ আমি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, সেগুলো আমি ওভাররাইড করতেছি না. আচ্ছা, repeat and slower as well. Okay, sure. Weight will have the same magnitude and direction for any position on the circle, because that's the weight. So weight is not going to have any change because of the motion of the object. That's not a variable that is affected by the motion of the object. বলুন, তোমরা যারা একটু বড় হঠাৎ বের হয়ে যাচ্ছ, এটা কি আমার প্রবলেম নাকি তোমাদের এন্ডের প্রবলেম নাকি জুমের প্রবলেম? না 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 না, you don't have to be sorry. Problems can happen. I'm trying to be compassionate about it. ওকে, আচ্ছা শোনো, তোমাদের আমি একটা জিনিস বলি. তোমরা যারা ওয়াইফাই যদি তোমরা ল্যাপটপ থেকে ইউজ করো, সব ল্যাপটপেরই তোমার ইথারনেট পোর্ট আছে. ইথারনেট পোর্ট মানে হচ্ছে যেটা কম্পিউটারের ল্যান পোর্ট. ভালো হয় যে তোমাদের ইভেন্চুয়ালি মানে এই আর কোভিডের সিচুয়েশন একটু কমলে তোমরা অনলাইন থেকে একটা ভালো ইথারনেট কেবল অনলাইনে অর্ডার করতে পারো, if it's get delivered, and then eventually you can use that Ethernet cable from the device to your laptop directly. That is better. আর যদি তোমাদের মোবাইল ডিভাইস ইউজ করতে হয়, you cannot access it through PC, সেই কেসে I just have to say that you have to sit really close to the Wi-Fi router, and if your Wi-Fi router is pretty old or it's not functioning well, you might also consider changing it to a much stronger bandwidth router. Just proposal, I'm not asking you to anything. StarTech has a lot of stuff that they can provide. I'm not essentially gonna advertise for them, but StarTech is one of the more dependable company that is working in Dhaka right now for computer accessories, that I can say. I'm happy with the services up so far. I used to be a very loyal customer to Ryan's, but now I have got rid of them. হ্যাঁ, লোকাল শপ থেকেও তুমি ইথারনেট পাইতে পারো. ইথারনেট কেবলস খুব বেশি ডিফিকাল্ট না. হ্যাঁ, বাট লোকাল শপ ক্লিয়ারলি খোলা, এটা একটা প্রবলেম. আবার হচ্ছে যে ফেসবুকে কিছু অনলাইন পেজেস আছে যারা হচ্ছে খুব ফাস্ট ডেলিভারি দেয়, উইদিন 24 আওয়ার্স ডেলিভারি এনশিওর করতে পারে, তাদের কাছ থেকে নিতে পারো. তাহলে আবার ঝামেলা হচ্ছে যে তোমার ভালো প্রোডাক্ট দিতেছে কি না সেটা একটা প্রবলেম, কারণ ইথারনেট কেবল তো তোমার বড় সড়ো প্রোডাক্ট না, সেগুলোর ওয়ারেন্টি হয় না. সো it's better if you go for a renowned company who would not sacrifice cheap products for their goodwill. আচ্ছা, getting back to the circular motion. So weight will be having equal magnitude and direction everywhere. However, the centripetal force, let's say, which I'm going to draw with a red arrow over here, that will have different direction but same magnitude everywhere. So let's say for this position,
I was supposed to draw this with red. Let's say for this position the centripetal force is this much. For this position same arrow length but direction change. For this position same arrow length but different direction. Same arrow length different direction. Same arrow length different direction. So centripetal force সবগুলো পজিশনের জন্য কি হবে? Magnitude wise same হইতে হবে, like because like I said that the object is undergoing uniform circular motion, so তোমার acceleration এর magnitude টা same হবে, but সবগুলো পজিশন তার ডিরেকশন উল্টাই যাবে because we are maintaining an uniform center circular motion. এই দুইটা কনসেপ্টটাকে ভালো করে বুঝো. Is there any confusion about it, anyone? Yeah, centripetal force is working towards the center and weight is working vertically downwards. Does the centripetal force act along the string for the horizontal circle? Yes, exactly. Always. No. For the horizontal circle? Hold up. Did you say for the horizontal circle, Ahmed Abdur Rahman? না, horizontal circle এর জন্য not along the thing. Horizontal circle এর জন্য হচ্ছে through the air. It works towards the center of this imaginary horizontal circle. কারণ it does not work along the string, but for a vertical circle it does work along the string. Yes. You should definitely say the centripetal force is changing as direction is changing. Yes, because force is a vector quantity, but the magnitude is remaining same, the direction is changing. That's the part that I want you to more clearly understand. Yes, centripetal force হচ্ছে FC. That's how I usually write force centripetal. যেমন similarly আমরা যখন gravitation পড়ব I'm going to write FG, force gravitational. যখন magnetism পড়ব FM, যখন electric field পড়ব FE. I preferably use the subscript to represent the type of force. হ্যাঁ, centripetal force radius বরাবর হবে always and towards the center. Any further question? এই দুই সেট অ্যারো নিয়ে বুঝা গেছে কি সবার ক্লিয়ারলি? Yes, this is readily inwards. Yes. আচ্ছা, এখন আমরা দুটো স্পেসিফিক পয়েন্ট নিয়ে আলাপ করতে যাচ্ছি. একটা হচ্ছে এই পয়েন্টে কি হচ্ছে, আর একটা হচ্ছে এই পয়েন্টে কি হচ্ছে. So we are going to talk about point B on the top and point D on the bottom. Now what I need to understand, point D তে ওয়েট কাজ করতেছে নিচের দিকে. We have a fixed centripetal force. This is supposed to be my resultant. You have to understand this red force is supposed to be my resultant. So আমি জাস্ট বোঝানোর জন্য এখানে আমি ইকুয়াল সাইজের একটা রেজাল্টেন্ট ফোর্স এখানে আঁকি. মনে করো এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট. সো আমার এই দুইটা ফোর্সের সাইজ রেজাল্টেন্ট হইতে হবে এবং আমার অ্যাভেলেবল সবগুলো ফোর্স মিলে এটা হইতে হবে. Now what you can see over here, this weight is working downwards which is opposite to the resultant force. তার মানে এই সিনারিওর জন্য যেটা হবে, টেনশন ফর পজিশন D minus weight should give us centripetal force. See if it makes sense. এটা এই পজিশনের জন্য applicable. However, for the top position you can see that the weight is working downwards and the centripetal force is also working downwards and tension of the string, কারণ আমি হাত ধরে রাখছি এই জায়গায়, so string is pulling it downwards. এই কেসে আমাদের tension in the string should be also working downwards. So it means in this case tension of the string and weight, they are both going to work downwards, which means we can write tension at point B plus weight should be equals to FC, which is in other terms is the resultant force of this object. এই দুটো ইকুয়েশনের ডিফারেন্ট বিল্ড আপটা বুঝো. See if it makes sense. The tension in B and D are not the same. Centripetal force in B and D are the same, but in opposite direction. Weight at B and D are different. Weight at B and D are exactly same magnitude, same direction. টেনশন সেম না কেন সেম না সেটা আমি দেখাচ্ছি. এই কোশ্চেন থেকে যদি আমি এখান থেকে যদি টেনশনকে আমি সাবজেক্ট করি, টেনশন এট বি পয়েন্টকে যদি এখানে একটা দাগ দিয়ে দিই, টেনশন এট বি পয়েন্টকে যদি সাবজেক্ট করি তাহলে কি পাবো? FC মাইনাস ডাব্লিউ. এখান থেকে যদি টেনশন ইন ডি পয়েন্টকে সাবজেক্ট করি তাহলে আমি কি পাবো? FC প্লাস ডাব্লিউ. তার মানে এসেনশিয়ালি this go ahead and show us that tension at D point will always be significantly bigger than tension at B point. রাইট? এবং এখানে আরো কিছু জিনিসপত্র আমি আলাপ করতেছি, একটা একটা করে শুনে যাও. সেটা হচ্ছে if
the if we keep on rotating this thing and if we slowly start to constant না কি constant না শুভ্র টেনশন কি horizontal সার্কেলেও ডিফারেন্ট না horizontal সার্কেলে টেনশন সেম we just have to manipulate the equation in a way that a centripetal force is a resultant force always Sumaya yes Sajid Alam hold up তাহলে স্যার এটা ইকুইলিব্রিয়াম কিভাবে হলো this is not an equilibrium as in the case static equilibrium this is a case of dynamic equilibrium where you have the object under maintaining a fixed type of motion that is definable dynamic equilibrium I shouldn't essentially say this to be an equilibrium defining this to be an equilibrium would be wrong in my opinion as far as my physics sense goes but you can say that this object is maintaining an uniform circular motion so it is always undergoing some sort of acceleration so using the term equilibrium might not be a good idea for Sajid acha another question is the tension not same due to elastic springs not acha তোমরা তো সবাই চ্যাট দেখতেছো না পোলাবান আমি তোমাদেরকে বলি আগে আচ্ছা তোমরা চ্যাটে লেখা বন্ধ করো আমি you have a lot of questions so I'll answer all of your questions আগে একটু শুনো মন দিয়ে একটু শুনো so that you will have your answers questions mostly answered the resultant force is always the centripetal force which means the two forces which are the external forces একটা হচ্ছে weight আর একটা হচ্ছে tension of the string এই দুইটা somehow combined হয়ে আমাদের resultant force হইতে হবে এটা হচ্ছে প্রাইমারি কথা এবং সেখান থেকে যদি আমরা টেনশনটাকে দুটো ডিফারেন্ট পয়েন্টের জন্য সাবজেক্ট করি for the top point the tension is given by Fc minus W for the bottom point tension is given by Fc plus W for a uniform circular motion Fc will have a constant value for a uniform circular motion that is মানে হচ্ছে অবজেক্টটাকে তুমি একটা ফিক্সড অ্যামাউন্ট অফ রোটেশন স্পিড করো মনে করো let's say you are making it rotation let's say 1 revolution per second এক সেকেন্ডে তুমি একবার ঘোরাচ্ছো let's say it's a pretty big or you can even go for let's say 10 revolutions per second so you are rotating it pretty fast আমি revolutions per second বলতেছি আপাতত radian per second বলতেছি না because revolutions per second is easier to visualize is easier to comprehend but eventually আমাদের ক্যালকুলেশন করার সময় আমাদেরকে radian per second মানে revolutionটাকে 2 পাই রেডিয়ানে কনভার্ট করতে হবে এটা ম্যাথস করার সময় আমি দেখাবো don't worry for that আমি try to visualize that if we are making the object go round in circles with 1 revolutions per second and in that case the Fc would be same for both the cases but the tension on the string would be different for the lowest part the tension would be very large for the top part the tension would be very small if I extrapolate this information a little bit more without showing you the mathematics behind it because I'm not interested to তোমাদের সিলেবাস জন্য লাগবে না that's why I'm not going into it the truth be told as the object keeps on going round in this vertical circle the tension is maximum at the bottom point as it slowly starts to rise up over here the tension slowly starts to become smallest and then it starts to increase again beyond the vertical position it starts to increase maximum and then again small minimum এই কথাটা এইভাবে বলার একটা কারণ আছে কারণটা হচ্ছে আমরা যদি একটা সার্টেন অবজেক্টকে মনে করি একটা ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘোরাচ্ছি সো একটা অবজেক্ট ঘুরতেছে দ্য ম্যাক্সিমাম স্ট্রেস দ্যাট উইল বি এক্সার্টেড আপন দ্য স্ট্রিং আমি স্ট্রিংটাকে মনে করে এখন ব্লু একটা লাইন দিয়ে আঁকতেছি লেটস সে এটা হচ্ছে আমাদের স্ট্রিং এই পজিশনের স্ট্রিং হচ্ছে এটাই আর এটা হচ্ছে আমাদের হোল্ডিং পয়েন্ট সেটাকে আমি একটু বড় করে দিলাম তোমরা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ড্রয়িং এই কাজটা করবে না দিস ইজ নট রেকমেন্ডেড দিস ইজ নট কনসিডার্ড গুড প্র্যাকটিস বাট আই এম জাস্ট শোয়িং ইউ বিকজ আই হ্যাভ টু এইটা হচ্ছে আমার দুটো স্ট্রিং পজিশন এই পজিশনে স্ট্রিংয়ের স্ট্রেস হবে অনেক বেশি বিকজ দ্য ফোর্স ইজ ভেরি হাই টু বি অনেস্ট দ্য হাইয়েস্ট এই পজিশনে ফর দিস পজিশন অফ দ্য অবজেক্ট আমাদের স্ট্রেস হবে তুলনামূলক কম অ্যাজ এ রেজাল্ট যদি কখনো এরকম হয় যে লেটস সে এখন আমরা অবজেক্টের রোটেশনের স্পিডটা আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম লেটস সে উই স্টার্ট টু ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য রোটেশন সো উই গোনা use our hand to slowly increase and further increase the rotational speed so আমি rotational speed যত বাড়াবো আমাদের fc এর বেসিক ফর্মুলা কি ছিল fc ছিল হচ্ছে m v square by r তো তোমার রেডিয়াস তো ফিক্স আছে because I'm considering the string to be inextensible more or less inextensible the mass of the stone that is attached to the end that is also the fixed mass so
তুমি ভি যত বাড়াবা তোমার এফসিটা তত আস্তে আস্তে কী হবে, বাড়তে থাকবে। সো যত বাড়াবা তত তোমার টেনশনটা আস্তে আস্তে বাড়বে। সো এসেনশিয়ালি তুমি যত এফসি বাড়াবা, এই আমাদের ওয়েটটা তো ফিক্সড, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়েট ইজ এ ফিক্সড কোয়ান্টিটি, ওয়েটের কোনো চেঞ্জ নাই। সো এফসি যত বাড়বে এখানে টিবিও বাড়বে, এখানে টিডিও বাড়বে, বাট এসেনশিয়ালি এই দুটার মধ্যে সবসময় বড় হবে কোনটা, নিচেরটা। which means if you keep on increasing the rotational speed of this stone in this vertical circle, at one point the rope will be torn off. When কখন রোপটা কখন ছিঁড়ে যাবে, when the stress built up in the rope goes over its breaking stress. Breaking stress is something that you should relate from your AS level. এই কথা কেন বলছি যে আমরা যদি একটা স্ট্রিংকে, মানে আমি এতক্ষণ যে এক্সাম্পলটা বলছিলাম, try to visualize it one more time. You are holding the string in your hand, and on the other end of the string you have a stone attached, and you are making it to go around in circles, and you're slowly increasing the speed of rotation. At one point the string will tear off, and the location for the stone where that tearing effect will happen is always gonna be along this line. স্ট্রিংটা যখন শুধুমাত্র ভার্টিক্যাল পজিশনে থাকবে, এরকম কোন একটা পজিশনে থাকা অবস্থায় আমাদের স্ট্রিংটা ছিঁড়ে যেতে পারে, এবং সেই কেসে অবজেক্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে হচ্ছে হরাইজন্টালি টুয়ার্ডস দিস ডিরেকশন। সো যদি স্ট্রিংটা ছিঁড়ে যায় তখন যে জিনিসটা হবে, দিস অবজেক্ট ইজ গোনা হ্যাভ এ হরাইজন্টাল ডিরেকশন অফ লাইক এ প্রজেক্টাইল, and let's say you are standing over here, this is your ground, your hand was here, you are holding the string tears off over here, and this can make a horizontally thrown circular projectile motion from this point beyond and eventually fall to the ground. তার মানে it is possible এরকম একটা ম্যাথসের কোশ্চেনে আমরা খুব ইজিলি এস এর দুইটা কি কনসেপ্টকে ঢুকাইতে পারি। একটা হচ্ছে সার্কুলার মোশনে ঘোরানোর সময় কোন পয়েন্টে কতটুকু ভি এর জন্য ছিঁড়ে যাবে সেটা ক্যালকুলেট করা, যদি তোমার ব্রেকিং স্ট্রেস দেওয়া থাকে, এবং ছিঁড়ে যাওয়ার সময় তার স্পিড কত হবে সেটাও আমরা এই ক্যালকুলেশন থেকে বাই করতে পারবো। ইউ হ্যাভ অল দ্য নেসেসারি ডেটা, বাট ইটস পসিবল টু রিলেট দিস কনসেপ্ট। ফর দ্য টাইমিং ক্যালকুলেশনের স্টেপ বাই স্টেপ প্রসিডিউর কী হবে সেটা বোঝার চেষ্টা, সেটা যে জাজ করো না, এটা আমি দেখাবো পরে বা অ্যাপ্রোপ্রিয়েট ম্যাথমেটিক্সের জন্য, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশন অর দ্য সিকোয়েন্স অফ হ্যাপেনিং। সো রোটেশনের হাইয়েস্ট ফোর্স হবে হচ্ছে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের ডাউন পজিশনের জন্য, অ্যান্ড যদি ছিঁড়ে যায় স্ট্রিং এই পজিশনে ছিঁড়বে, এবং সেই এক্সাক্ট ছিঁড়ে যাওয়ার পজিশনের ভি কত হবে সেটাও আমরা টু সাম এক্সটেন্ট বাই করতে পারবো ইফ অল দ্য আদার ডেটা ইজ অ্যাভেলেবল। অ্যান্ড দেন এই পয়েন্ট থেকে ফার্দার যে প্রজেক্টাইল মোশন হবে সেটাও আমরা প্রজেক্টাইলের ফর্মুলা দিয়ে দরকার মতো বাই করতে পারবো। তার মানে এইখানে একটা সার্কুলার মোশনের কোশ্চেনে আমি সার্কুলার মোশন, তার সাথে অল্প একটু ইলাস্টিসিটি, তার সাথে অল্প একটু প্রজেক্টাইল মোশন খুব ইজিলি কম্বাইন করতে পারি। সো এই টাইপের কোশ্চেন তারা অ্যাটলিস্ট তোমাদের লেভেলের, তোমাদের এইটু কোশ্চেনে দিতে পারে। ভার্টিক্যালি ডাউনে যাওয়ার আগে যদি ব্রেকিং স্ট্রেস রিচ করে, ভার্টিক্যালি ডাউনে যাওয়ার আগে ব্রেকিং স্ট্রেস রিচ করবে না, তার কারণ হচ্ছে লাইক আই সেড যে এই পয়েন্টে, এই লোয়েস্ট পয়েন্টে আমাদের ব্রেকিং স্ট্রেসের ভ্যালু হচ্ছে হাইয়েস্ট, বিকজ ইউ হ্যাভ দ্য পারফেক্ট সাম অফ দিস টু থিংস। মনে করো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি বিকজ অফ ইউর কোশ্চেন, যখন আমাদের অবজেক্টটা যখন এই পজিশনে উঠবে তখন আমাদের সেন্টিপিটাল ফোর্সটা একটু অ্যাঙ্গেল হয়ে যাবে। সো তোমার টেনশনটা কাজ করবে এইদিকে, তোমার ওয়েটটা কাজ করবে এইদিকে। সো তখন এই সিচুয়েশনে আমাদের অলটুগেদার টেনশনের ভ্যালুটা কিছু কম আসবে। anywhere in this entire part other than the lowest point, anywhere in this entire part other than the lowest point of this thing, the tension would be lower than the lowest point. You would always have the highest tension at the lowest point of the circular motion, and anywhere above it is smaller, and you'd have the lowest tension at the highest point of the circular motion. আচ্ছা, I'm getting your questions. একটু আস্তে আস্তে কোশ্চেন করো সবাই। শুভ্র যে কোশ্চেনটা করছো, টেনশন অ্যান্ড রেজাল্টেন্ট ফোর্স বোথ ম্যাক্সিমাম এট ডি, এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আনসার করতেছি। রেজাল্টেন্ট ফোর্স ইজ সেম ফর এভরি পজিশন অফ দ্য স্টোন in terms of its value. Resultant force এর ভ্যালু ফর ইউনিফর্ম স্পেস ইনক্রিজ করবে না, বাট তুমি যদি আস্তে আস্তে স্পিড বাড়াতে থাকো, I mean the idea of this question is that the resultant force FC is same everywhere in the circle. Tension on the other hand is not everywhere. So tension and resultant force both cannot be maximum at D. We would say that tension would be maximum at D, but resultant force would be same all over the circle. That's how we usually answer that question.
Do tension varies with speed? That is, as the speed increases, does the tension increase as well as at a fixed point? Yes. If you increase the speed of rotation, then এই ভিটা বাড়বে, mv square by r এর যে ভিটা, এই ভিটা বাড়বে, এই ভিটা বলে fc বাড়বে. If fc goes higher, then essentially tb and td both has to go higher. fc না কনস্ট্যান্ট থাকে, তো এটা ইনক্রিজ কেমনে করে? আচ্ছা বলতেছি, আমি এতক্ষণ এই ক্যালকুলেশনগুলো বোঝানোর সময় আমি এফসিটাকে কনস্ট্যান্ট ধরে ক্যালকুলেশনগুলো ডেভেলপ করছি, ওটা ছিল একটা পার্ট, লেটস সে এটা ছিল হচ্ছে এই পার্টটা. দেন আই ওয়েন্ট ফার্দার ইনটু দ্য কোশ্চেন দ্যাট নাও ইফ ইউ স্টার্ট টু ইনক্রিজ দ্য রোটেশনাল স্পিড, তখন কি হবে? ফর দ্যাট পার্ট এফসি ইজ গোনা স্টার্ট টু ইনক্রিজ. সো দিস আর টু ডিফারেন্ট ডিসকাশনস. অরুণিমা বুঝছো এই পার্টটা? আচ্ছা, ফারহান আনিস একটা কোশ্চেন লিখছো, if the weight and centripetal force are same throughout, then what effect does the changing tension have? Weight and centripetal forces are not to be equal. I mean, being equal does not essentially, আচ্ছা weight and centripetal force equal হইলে আমাদের এই পজিশনে একটা সার্টেন জিনিস হবে, সেই জিনিসটা কি সেটা আমি একটু পরে আলাপ করতেছি. But for the other points it wouldn't have any visible effect. Why the tension working downwards at point B? Because the hand is holding the string end at the center and the stone is on the top, so you are trying to pull it down to make it go around into circular motion. Because the tension would always work along the string towards your hand. You are gonna always keep the string taut to make the object go around in circles. That's why the tension is working downwards at position B. তাহলে তো স্পিড সব জায়গায় সেম. ফর দ্য ইকুয়েশন ডেভেলপমেন্ট, আই মিন ইফ ইউ কন্টিনিউ টু রোটেট এট এ ইউনিফর্ম স্পিড, ইয়েস সব জায়গায় স্পিড সেম, বাট when you start to increase the speed, it will be slowly increasing, but we consider that increase would be I mean that increase will be applicable for all the points simultaneously. আর তো টেনশন ইনক্রিজ এবং ডিক্রিজের কোন পার্টটা বুঝো না, স্পেসিফিক করে বলো. Considering that a person is physically rotating the string, how is the tension actually different? রাফিদ, আমি তোমার কোশ্চেনটা বুঝি নাই, বলো. I'm gonna allow participants to unmute themselves. একজন একজন করে কথা বলো. হোল্ড আপ. রাফিদ বলো তোমার কোশ্চেনটা নিয়ে কি বলছো, বুঝি নাই আমি এটা. Yes. No. The centripetal force required to maintain a uniform circular motion, that is constant, but the amount of force that we have to exert from our hand, that will be continuously varying, or in other words, exactly বুঝছো? আচ্ছা অরিত্র, আচ্ছা বাকি সবাই চুপ থাকো, একজন একজন করে নাম বলতেছি, তাড়াতাড়ি কোশ্চেন করো. অরিত্র তোমার কোশ্চেনটা বলো. হ্যালো অরিত্র, হ্যাঁ বলো. আমি অ্যাঙ্গেল দিয়ে দেখাইছিলাম, বাট সেটা ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন দেখাই নাই, আই জাস্ট গিভ ইউ দ্য আইডিয়া. আচ্ছা, এরপরে সুমাইয়া একটা কোশ্চেন বলছো, what happens if the tension at B becomes 0? আচ্ছা এটা নিয়ে আমি আলাপ করব, এটা আমি একটু পরে আলাপ করতেছি. I'm getting to this point, সুমাইয়া just hold on a bit. মুগ্ধ একটা কোশ্চেন দিছো, স্যার if we continue increasing the rotational speed, will we have the same speed at every point? Will that hold? If we continue increasing the rotational speed, will we have the same speed at every point? Well, the idea is that if you keep on increasing the speed continuously, then definitely it will have different speeds at different point. But what is easier for us to comprehend is that মনে করো তুমি আমরা স্পিডটাকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ না করে মনে করো স্পিডটাকে আমরা স্টেপ বাই স্টেপ ইনক্রিজ করব. মনে করো হচ্ছে
at one point we have a revolution of, let's say, 1 revolution per second. Then we increase it to 1.5 revolutions per second, and we hold it and observe the motion of the object for some time. So but whenever I say increasing, it is easier for us to perceive the observation of or the equations thing if you assume that the increase of the speed is happening at a step increase. So from 1 we are going to 1.5, and we are observing the motion for some time. Then from 1.5 maybe we are going to 2 revolutions per second, then we are observing the motion for some time. আমরা যদি কন্টিনিউয়াস ইনক্রিজ করি তাহলে এটা অ্যাকচুয়ালি সব পয়েন্টের জন্য স্পিড এসেনশিয়ালি ডিফারেন্ট হবে. That's a bit difficult to work with because that would require a lot of, not a lot, maybe some continuous variable change, for example integration to involve in the question, which I am highly unwilling to go through. তোমাদের লাগবে না সেটা, but did I get your question answered, মুগ্ধ? আচ্ছা, শুভ্র একটা কোশ্চেন দিচ্ছে, স্পিড ইনক্রিজ না করলেও তো টেনশন ইনক্রিজ করবে রোটেট করলে, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ বলো শুভ্র, বলো. হ্যাঁ চেঞ্জ, আমরা ফিক্সড স্পিডেও যখন রোটেট করতেছি তখন আমাদের টেনশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে. ইয়েস, I don't know, there might be, but I don't know. I personally don't know. But I'm not getting your question. তোমার কোশ্চেনটা বলো. তুমি লিখছো হচ্ছে স্যার স্পিড ইনক্রিজ না করলেও তো টেনশন ইনক্রিজ করবে. স্পিড যদি আমরা ইনক্রিজ, বলো. এক্স্যাক্টলি, হ্যাঁ এটা হইতে থাকবে. আর যদি আমরা এরপর স্পিডটা ইনক্রিজ করা শুরু করি তখন টেনশন রাউন্ড দ্য সার্কেল সব পজিশনের জন্য টেনশন আস্তে আস্তে বাড়তে থাকবে. দ্যাটস হোয়াট আই সে. Sure. Arnav, better question: is the magnitude of the tension and normal reaction force equal as the angular speed is changing? Linear speed is same, but is angular speed same? অর্ণব যে কোশ্চেনটা করছো যে ইজ দ্য ম্যাগনিটিউড অফ টেনশন অ্যান্ড নর্মাল রিয়েকশন ফোর্স ইকুয়াল অ্যাজ দ্য অ্যাঙ্গুলার স্পিড ইজ চেঞ্জিং, এখানে অ্যাকচুয়ালি নর্মাল রিয়েকশন ফোর্সটা বলতে তুমি কি বুঝেছো এটা বুঝি নাই. অর্ণব এই জিনিসটা একটু এক্সপ্লেন করো. হোয়াট ডু ইউ মিন বাই নর্মাল রিয়েকশন ফোর্স? The two individual forces that is involved in these cases, one is tension and another one is weight, but what do you mean by the normal reaction force over here? I would like to have a clarification. At D position the upward force is tension, yes, and I don't see the normal reaction force over here. I mean applicable for this case. It might be applicable by some explanation process, but I cannot involve it in this discussion because the two individual forces that we are dealing with, one is tension and another one is weight. So I am not willing to incorporate normal reaction force. So that's why I am asking you that what do you mean by normal reaction force for this case? Which force are you referring to? তোমার কথা কেটে আসছে, আবার বলো. ইজ অ্যাঙ্গুলার স্পিড ইজ চেঞ্জিং when? Yes, if we increase the angular speed the v will increase, and if the v increases the fc increases. That fc will simultaneously increase both tb and td both. The answer to your question is yes. Okay, আবিয়াস বলো. হ্যাঁ আবার বলো.
Yes. 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 At that position, yes. Exactly. Exactly. Okay, Arnab bolo. Arnab Chaudhary. Yes, হ্যাঁ বলো. Yes. If at any other point we let go of the spring, then that point's instantaneous velocity will be the initial velocity of the subsequent projectile motion. Well, one of the key part is that when we are moving the object in the circular motion with an uniform speed, on a uniform linear speed, that is, so at every point you have the same speed. So if you let go of any point, it will have that speed as the initial speed of the projectile motion, and the releasing angle would, and the throwing angle would be dependent on the position. For example, আমি যদি একে দেখাই, let's say I'm going to draw this with purple. This is purple, right? Purple. Purple, no? Purple, yes. So মনে করো অবজেক্টটা যখন এখানে ছিল তখন যদি আমরা ছেড়ে দেই বা তখন যদি স্ট্রিং ছেড়ে দেই তাহলে হরিজন্টাল প্রজেক্টাইল হবে। স্টোনটা এই পজিশনে থাকার সময় যদি আমরা ছেড়ে দেই, এই পজিশনে থাকার সময় যদি আমরা ছেড়ে দেই, তখন আমাদের প্রজেক্টাইল মোশন হবে হচ্ছে এরকম, এরকম হবে। ওই পজিশনের যে হরিজন্টাল অ্যাঙ্গেল থেটা, সেই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটার সমান। যদি আমরা স্টোনটাকে এই পজিশনে ছেড়ে দেই, মনে করো স্টোনটা এই পজিশনে ছিল, সো এটা হচ্ছে আমাদের এই পজিশনের, এটা হচ্ছে আমাদের এদিকে একটা হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি, তখন আমাদের প্রজেক্টাইল মোশন হবে হচ্ছে এইরকম। So in that case, this angle would be the horizontal angle, the horizontal for which we have to do the calculation. বুঝে গেছে? অর্ণব, হ্যাঁ বলো। The instant we let go of the string, the circular motion stops and projectile motion starts. Now you think about it and ask me another question if you have any. এই সেন্টেন্সটাকে অ্যাপ্রিশিয়েট করো। The instant we let go of the string, circular motion stops, projectile motion starts. বুঝে গেছে? একটু দাঁড়াও। হোল্ড আপ, আরাফাত জামান। হ্যাঁ, ইয়েস, স্ট্রেস, টেন্সাইল স্ট্রেস। Yes. Okay. Logically, I get your question. Logically, it's not supposed to happen. Let me. আচ্ছা, আমি এটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন তোমাদেরকে দেখাচ্ছি না বলে প্রবলেম হচ্ছে। দাঁড়াও, let me just find out something just to compensate for your thirst of knowledge. Hold up.
Alright, here we have a figure that seems to be good. I'll zoom in the figure so that we can have a better view. Can you see this thing? You should be able to see this thing. Okay, what they are showing here is that we have, this is a position 1, let's position 2. So we have tension 1, which is pretty small tension. We have mg over here, we have mg over here, both the mg's are equal, so vertical position gulo same ase. If the object is over here, let's say this is position 3, we have a tension value of T3. In that case, that T3 can be divided in multiple parts. So what they have done, a mg take tara duita bhage bhag korche. If this angle over here is theta, as a corresponding angle, this will be also theta. So আমাদের এদিকে হচ্ছে mg cos theta আর এদিকে হচ্ছে mg sin theta, আর এই mg sin theta টা কি করবে সেটা আমার একটু দেখা লাগবে। In this case, centripetal force would be Fc minus mg cos theta, that I understand. But how do we work with the mg sin theta part? Acha. So what these people have done, they have gone over to get the value of this theta in terms of length within this figure in terms of trigonometry. So if you have a look at this triangle OPD, where OP is the hypotenuse. I really didn't want to go through this calculation for the time, but it seems that it's necessary for your class, so I'm going through. No big deal. Since you are not writing the class notes, so we can actually compensate for the time. No big deal. So OP is the hypotenuse. So this is the entire radius of the track. So OP is R, and let's say currently for P position it is at a height h from the lowest position. So OD would be R minus h. So in that case, theta can be given by opposite by hypotenuse. So this would be our কি বলে এটা মানে hypotenuse by opposite, এটা না hypotenuse by opposite, হ্যাঁ sin theta হচ্ছে hypotenuse by opposite by hypotenuse, হ্যাঁ ওটা বলছিলাম, opposite by hypotenuse. So এখানে ওরা যে কাজটা করছে, t minus mg cos theta equals to mv square by r. So t equals to mv cos theta by r. From the figure cos theta equals to r minus h by r. So এখান থেকে ওরা এটা বসাইছে, এটা বসে এটা পাইছে. Then again they have used v square equals to u square minus 2gh. I'm not entirely sure if this equation is applicable for this case. Acceleration or direction তো same না, direction same না হলে তুমি uniform acceleration কেমন বলবা? আমি এই জিনিসটা নিয়ে আসলে স্টাডি করি নাই যে অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোতে কী হয়. হোয়াট আই রিয়েলি নো ফর দ্য টাইম বিং, হোয়াট আই ক্যান টেল ইউ ফর এ ফ্যাক্ট দ্যাট আই নো ফর এ ফ্যাক্ট, বাট আই ডু নট নো ওয়াই দ্যাট ওয়ার্কস appropriately, is that as we go along the circular motion, you would always have maximum tension at the lowest point, because in this case the weight and the tension, they work against each other, perfectly against each other. But if you have a look over here, এখানে তোমার ওয়েটের কম্পোনেন্ট হচ্ছে mg, এই জিনিসটা বুঝো. আমি তোমার নাম যেন কি ছিল, আরাফাত, তোমার কোশ্চেনে আলাপ করতেছি যে এই পজিশনে আমাদের ভার্টিক্যালি মানে ডিরেক্টলি এগেইনস্ট দ্য টেনশন আমাদের ফোর্সের ভ্যালু ছিল mg. এই পজিশনে আমাদের ফোর্সের কম্পোনেন্ট হয়ে গেছে mg cos theta. So mg cos theta is definitely smaller than mg. So whatever the tension that you can have at this point will always be higher than the tension over here, because in this case T3 minus mg cos theta equals to Fc. In this case T2 minus mg equals to Fc. So that cos theta essentially is a smaller portion, or mg cos theta is a smaller portion compared to the mg. That would essentially mean যে এই টেনশন থেকে মনে করো হচ্ছে mg হচ্ছে 10 নিউটন, mg cos theta হচ্ছে মনে করো লেটস সে 6 নিউটন. সো এখানে এখানে তোমার টেনশন থেকে 10 নিউটন সাবট্রাক্ট করার পর Fc আসবে,
আর এখানে টেনশন থেকে 60 নিউটন সাবট্রাক্ট করার পর এফসি আসবে। সো এসেনশিয়ালি এই কেসে টেনশনটা হইতে হবে তুলনামূলক কম, বিকজ এফসি ইজ সাপোজ টু বি সেম ফর অল দ্য পয়েন্টস। Could I somewhat answer your question? I'm not essentially going in detail for what happens to all the components of the force. For example, what happens to the mg sin theta, and why did they actually use this equation, and is the use of this equation actually logical in this case? I'm not going through that process. Actually এই ইকুয়েশনটা তারা বের করতে হচ্ছে ইয়া থেকে, মানে কাইনেমেটিক্স থেকে না, এনার্জি ইকুয়েশন থেকে, because they have considered energy is altogether I'm going to put this link in your messenger group so that if any of you are interested, you can look it up, or you can also google yourself as well. Don't know, that's not a big deal anyway. These equations that I just showed you, no. Just a second. So let me bolo. Why do we have 61 new messages? Come on people, it's oh man, this is gonna take forever. Will the direction of the resultant force still be towards the center when the angular velocity is changing, like in the case for the resultant force not being the direction of the resultant force still be towards the center when the angular velocity is changing, like in the case for resultant force not being constant? Nushin, the answer to your question is yes. As the storm moves from B to D, doesn't the GP convert to K, and if it happens, doesn't the speed increases automatically? So how is constant speed maintained? Have that constant speed maintained, we have to Aditya je question korso that as the stone moves from B to D, doesn't GB converted to K, and if it happens doesn't the speed increase automatically? So how is constant speed maintained? The object is not moving freely. I will replay this, that's I'm entertaining as well. সেটা হচ্ছে whenever the object is going to move from B to D, for in this case, for this case, when the object is moving from B to D, it would essentially try to increase up the speed, but we are also controlling the motion of this object by pulling on our fingers. So by our finger, by the pulling of this force, we can try and maintain this speed to be uniform. However, if the idea of uniform speed does not work with you, you can essentially think that at different points of the motion we would have different speeds, and we'll have the highest speed over here and highest FC over here. That might work for you if you want to think for a variable force, but the equation set would still work for you. But this FC will not be same everywhere, might not be same everywhere. পোলাপান তোমরা অনেক কোশ্চেন করছো, আমার সবগুলো কোশ্চেন পড়া পসিবল না, বিকজ তোমরা অনেকে কোশ্চেন করছো হচ্ছে আমাকে, অনেকে সেই কোশ্চেনগুলো আনসার করছো। সো আই এম এসেনশিয়ালি নট গোয়িং থ্রু অল দ্য মেসেজ আই ডিড নট সি, আই এম ডিসকার্ডিং দেম। তোমরা হাত উঠাও, আমি একজনকে আনমিউট করছি, কোশ্চেন মুখে বলো, আমি আলাপ করতেছি, সবাই আমার কাছে কথা বলো না। অরুণিমা বলো। Yes. Speed same. Okay. Rafiz.
No, we don't. Shubhro. I can very easily answer that question from the side that I was right here right earlier. এই দেখো, energy at point P is equals to energy at point L. That is true for all the points, because if we consider the idea of energy conservation. বলুন এক মিনিট। হ্যালো, আরু কি অবস্থা? হ্যাঁ বল। এই তো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমি লালমাটিয়া কোচিংয়ে ক্লাস নিতেছি, মানে অনলাইন ক্লাস নিতেছি। ঠিক আছে, আমার শেষ হবে 9:30, আমি ধর 9:35 দিয়ে তোরা কল দিতেছি। আল্লাহ হাফিজ। সরি অ্যাবাউট দ্যাট, আমার স্কুল ফ্রেন্ড ফোন করছিল, আই হ্যাভ টু পিক ইট আপ। সো এখানে ওরা এনার্জি যে কনসিডারেশন দেখো, এনার্জি এর পয়েন্ট বিকজ এনার্জি ইজ পয়েন্ট এল, সো দে হ্যাভ কনসিডার দ্য ইফেক্ট অফ জিপি কনভার্সন টু ইনিশিয়াল স্পিড ই কনভার্সন। সো এখান থেকে আমরা নন ইউনিফর্ম স্পিডের যে আইডিয়া ভি ইকুয়ালস টু রুট ওভার অফ ইউ স্কয়ার মাইনাস 2g, এই ইকুয়েশন আমরা পাইতে পারি। বেসিক্যালি পরে গিয়ে এই যে এই নাম্বার 1 যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাকে পরে ওরা এখানে রিপ্লেস করছে। কোথায় যেন রিপ্লেস করছে, এই যে এখানে এই ইকুয়েশনটাকে এখানে রিপ্লেস করে ওরা বিভিন্ন ইকুয়েশন বের করছে। ইউ ক্যান এসেনশিয়ালি লুক থ্রু দিস প্রসেস। তোমাদের সিলেবাসের জন্য এটা অ্যাকচুয়ালি লাগবে না, দ্যাটস মাই পয়েন্ট। কনসেপচুয়ালি তোমাদের কনসেপ্টটা বুঝলে হবে, বাট তোমাদের ফুল ইকুয়েশনাল যে অ্যাপ্রোচ এটা পুরোটা লাগবে না। লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি অলরেডি। ওকে, দ্যাটস এনাফ ফর দ্য সার্কুলার মোশন, ভার্টিক্যাল সার্কুলার মোশন। সো এখানে আমরা এই প্যারাগ্রাফটা একটু দেখি, এই ডেসক্রিপশনটা একটু বোঝার চেষ্টা করি। এখানে জিনিসটা লেখা আছে, to maintain uniform circular motion, that is uniform speed, rate of change of velocity, acceleration, which is due to direction change in this case, must be same at all points of motion. So fc is a constant magnitude for a fixed value of u, that is fc equals to mv square, এটা v হবে for a fixed value of v, so fc equals to mv square by r. Now weight of the body always works downwards and fc works towards the center, so at bottom position comma d, weight works against fc. So td has to be big enough so that td minus w equals to fc is achieved. Alternatively, at top position b, weight works in the same direction as fc, so fc comes from the sum of tb and w, so fc equals to tb plus w, যেটা তোমাদের এতক্ষণ বুঝাইলাম। এই দুটো ইকুয়েশন এখানে আসছে। Hence tension in the string slash rod is largest at position d bottom and smallest at position b top. If we start to increase the speed of object in circular motion, then fc equals to mv square by r will also increase. This can eventually produce breaking stress on the string or wire or rod. So in a vertical circle, string may break at position d bottom of circle and subsequent projectile motion is possible. So এখান থেকে as এর কিছু টপিক আসতে পারে, ওইজন্য এখানে একটা সর্ট অফ স্মাইলি দেওয়া আছে। আচ্ছা, তোমরা অনেকে একটা কোশ্চেন করছো যে এই পজিশনে যদি আমাদের দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে। আমি ওই 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 আইডিয়াটা একটু এন্টারটেইন করতেছি, জাস্ট গিভ মি আ মোমেন্ট। প্রমাণ এখানে কোশ্চেন করো না, I'll listen to your questions verbally. I cannot go through all the chat window because I have opened the chat window for everyone so that you can have actually interaction. But এখানে কোশ্চেন লেখো না, আমি যখন বলবো তখন লেখো একজন একজন করে, বা হাত উঠায় রাখো, I'll give you floor to talk about it. দূর মরণ। ওকে, এই ফিগারটা আমরা আরেকবার দেখি। সেটা হচ্ছে যদি কখনো এরকম হয়, আমাদের টপ পজিশনের জন্য আমাদের ফর্মুলা ছিল হচ্ছে fc is coming as the sum of tension at position b plus w.
যদি কখনো এরকম হয় যে আমাদের একটা সার্টেন স্পিডে সার্কুলার মোশন মেনটেন করার জন্য যতটুকু সেন্টিপিটাল ফোর্স দরকার তার পুরাটুকুই ডাব্লিউ থেকে অ্যাভেলেবল হচ্ছে, সেই কেসে টিবির এসেনশিয়াল ভ্যালু হয়ে যেতে হবে হচ্ছে 0. What I'm trying to say, Fc equals to হচ্ছে mv square by r. So mv square by r. So for a certain v and certain m and certain r, you can get a sweet spot of mv square by r where this Fc becomes exactly equal to the w. It's possible to achieve. Not essentially always happen, but it's possible to achieve for a specific combination of these three variables. In that scenario, w will provide the centripetal force on its own. You would not need to provide any external force from the string with which the stone was attached. So in this case, tension can become potentially 0. এটা হচ্ছে একটা কেস. আরেকটা কেস হচ্ছে, what if the centripetal force is even lower than weight? For example, if in some case the required centripetal force is lower than weight, তখন কি হবে? এখানে আমি কিছু তোমাদের আইডিয়া জেনারেট করতেছি. মনে করো অবজেক্টের ওয়েট হচ্ছে 10 নিউটন at the highest position for a certain value of mv and r. জুনান তো চিনি, জুনান আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট না? জুনান এসে ছিল না জয়দিত্য? আচ্ছা আমি ঢুকাইছি, বা ও আমাদের এসে ছিল তো? হ্যাঁ সমস্যা নেই. শি ইজ এ থিন কিড উইথ বিগ হেড. এক্স্যাক্টলি, প্রিসাইজলি অ্যাপ্রক্সিমেটলি লেটস সে. আচ্ছা, সো মনে করো একটা অবজেক্টের ওয়েট হচ্ছে 10 নিউটন এবং একটা ফর এ সার্টেন কম্বিনেশন অফ এম ভি অ্যান্ড আর আমাদের রিকোয়ার্ড সেন্টিপিটাল ফোর্স হচ্ছে মনে করো 8 নিউটন. তখন সিনারিওটা কী হবে? সো লেটস সে এই দুটো হচ্ছে আমাদের ভ্যালু. তখন যে জিনিসটা হবে, আই এম নট কভারিং ফর হোয়াটস গোনা হ্যাপেন in other of these points. I'm talking about exclusively at this point, but I'm gonna cover these parts a little bit in my discussion. যতক্ষণ এখানে একটা জিনিস আমি এতক্ষণ একটা জিনিস বলতেছিলাম, সেটা হচ্ছে as long as the object will keep on rising over here, আমাদের টেনশনটা আস্তে আস্তে কমতে থাকবে. তার মানে এই জিনিসটা যদি এক্স্যাক্টলি টপ পজিশন যদি এটা হয়, মনে করো অবজেক্টের মোশন যদি সেন্টিপিটাল ফোর্স এরকম অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এখানে এরকম কোন একটা পয়েন্ট অবশ্যই আছে যেই পয়েন্টের জন্য আমাদের পারফেক্ট এফসি ইকুয়ালস টু এফ ডাব্লিউ আগে হয়েছে. এরপরে যখন অবজেক্ট এফসি ইকুয়ালস টু এফ ডাব্লিউ রিচ করছে, অ্যান্ড দেন অ্যাজ দ্য অবজেক্ট মুভ ফার্দার অন দ্য সার্কেল অ্যান্টি ক্লকওয়াইজ আপওয়ার্ডস, দেন উই হ্যাড এফসি লেস দেন এফ ডাব্লিউ এফসি লেস দেন ডাব্লিউ হ্যাপেনিং. So there was a point up till which this was happening, and beyond this point fc was essentially bigger than w, so you would require to pull with your string. তার মানে হচ্ছে আমি এইখান থেকে শুরু করতেছি, আমি এই পার্টটুকু নিয়ে আলাপ করতেছি না আপাতত, এটা ভাইস ভার্সা দিয়ে বুঝাবো. তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের স্ট্রিংটা পারফেক্টলি টট থাকবে, বিকজ তোমার স্ট্রিংয়ে কিছু না কিছু ফোর্স থাকবে. এক্স্যাক্টলি এই পয়েন্টে স্ট্রিংটার ফোর্স হবে এক্স্যাক্টলি 0. তার মানে এই পয়েন্টে স্ট্রিংয়ের ফোর্স থাকবে ম্যাক্সিমাম, কমতেছে 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 কমে 0 হয়ে গেল. বিয়ন্ড দিস পয়েন্ট উই উড রিকোয়ার এ স্মলার সেন্টিপিটাল ফোর্স ফর টু মেনটেন দ্য সার্কুলার মোশন, বাট দ্য ওয়েট উড বি বিগার. তার মানে হচ্ছে এই পয়েন্টে এসে আমি এখানে একটু জুম ইন করি, এই পয়েন্ট থেকে এক্স্যাক্টলি সিমিলার আইডেন্টিক্যাল যে পয়েন্টটা আবার এই পাশে থাকবে, লেটস সে আই এম গোনা ড্র দিস উইথ অরেঞ্জ, এক্স্যাক্টলি সিমিলার যে আইডেন্টিক্যাল পয়েন্টটা থাকবে, এই মোশনটুকু আর পারফেক্ট সার্কুলার হবে না, এই মোশনটুকু হবে একটু ট্যামা খাওয়া এরকম. It's not going to be a perfect circular motion, because in this case the weight would be working on this, because you have to understand I was talking about a string, this was not a rod. I was talking about a string, this was not a rod, so a string can only provide a pulling force, it cannot put a pushing force. So what will essentially happen when this string is taut, as long as the string is taut, it is pulling on the stone. Whenever the weight has become somewhat bigger, or weight component, to be honest, I should say weight component, whenever the weight component becomes bigger than the required centripetal force, then the weight component would start to physically work on this object and the string will become slack, and at that point that object is going to have a sort of a circular a parabolic motion, and then it is going to eventually come back, fall into this place. Yes.
এইটার এক মিনিট, এইটার ফিজিক্যাল আইডিয়াটা তোমাদেরকে আমি আর একটু ক্লিয়ারলি বুঝাচ্ছি, ইটস ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড ইন ডিফারেন্ট ওয়ে। সেটা হচ্ছে এরকম, আমি একটু একটা আইডিয়া বলে নেই, কারণ এটা আমাদের ম্যাথের জন্য এই কনসেপ্টটা আমাদের পরে লাগতে পারে। সো আমি এই আইডিয়াটা একটু বলে নিই, তারপর কোশ্চেন নিচ্ছি, একটু হোল্ড আপ করো। মনে করো এটা অ্যাকচুয়ালি এক্সেলের এমসি পেপারের একটা সার্টেন কোশ্চেন ছিল এরকম। মনে করো এটা হচ্ছে একটা পাতিল, এই পাতিলের সার্কুলার পাতিল, এই পাতিলের এইটুক নাই, বুঝতেছো কি আছি? দিস ইজ সার্কুলার পাতিল কন্টেনার যার এই পার্টটুকু নাই। সো এই পার্টটুকু অ্যাকচুয়ালি ওপেন। আমি এখানে এটার লং সেকশনটা দেখাইছি। সো এসেন্সিয়ালি পুরো পাতিলটা হচ্ছে একটা বেসিক স্ফিয়ারের মতো, হলো স্ফিয়ারের মতো। মনে করো এইটার ঠিক নিচে আমাদের একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারের একটা সার্টেন ম্যাসও আছে। কোশ্চেন হচ্ছে, ট্রাই টু অ্যাপ্রিশিয়েট দিস কোশ্চেন, আমরা এই স্ফিয়ারটাকে এই পজিশনে একটা ইম্পালস ফোর্স দিব। ইম্পালস ফোর্স মানে হচ্ছে আমরা এখান থেকে কিছু একটা দিয়ে তাকে একটা ধাক্কা দিব, সেটা হাতুড়ি দিয়ে হতে পারে, একটা পেরেক দিয়ে হতে পারে, কিছুটা একটা ধাক্কা দিব। আমরা এমন একটা স্পিডে তাকে ধাক্কা দিয়ে যাচ্ছি সো দ্যাট দ্য ইনিশিয়াল স্পিড অফ দ্য স্ফিয়ার উড বি সাচ দ্যাট ইজ গোনা কভার দিস এন্টায়ার ট্র্যাক ইন আ সার্কুলার প্যাথ, and at this point is gonna come off this spot, and we want the speed to be such, initial speed let's say u to be such, so that eventually it will take a projectile motion over through this process, and eventually it will enter the pot once again through this end, and it will be able to maintain the circular motion and eventually reach up to here. এই পজিশনে তো ফাইনাল ভেলোসিটি জিরো হবে না, বাট হোয়াট আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই পুরো মোশনটুকু, এইটুকু এবং ফার্দার ফলের এই পুরা মোশনটুকু হবে হচ্ছে সার্কুলার মোশন, ওয়ারেজ এই মোশনটুকু হবে কি প্রজেক্টাইল মোশন। So that is something similar that we are going to achieve over here if at some point the required centripetal force is less than what the weight component needs you to provide. Bolo, someone is about to ask a question. সার্কুলার মোশনে আমাদের ওভার আ ডিউরেশন অফ টাইম তুমি টোটাল ওয়ার্ক ডান জিরো হবে, বাট ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্টস উই ক্যান অলওয়েজ ক্যালকুলেট সাম ওয়ার্ক ডান। ফর এক্সাম্পল তুমি মনে করো একটা অবজেক্ট সার্কুলার মোশনে ঘুরতেছে, তুমি সার্কুলার মোশনের কমপ্লিট 100 রেভলিউশনের জন্য তার ডিসপ্লেসমেন্ট হিসাব করলা। ইফ আই সে কমপ্লিট 100 রেভলিউশন, তার মানে তো সে কি যেখান থেকে স্টার্ট করছিল সেখানে এসে আবার আটকে গেছে, বিকজ আই সে কমপ্লিট রেভলিউশন, তার মানে ডিসপ্লেসমেন্ট জিরো, দ্যাটস ওয়াই দ্য টোটাল ওয়ার্ক ডান ইজ জিরো। বাট ইফ ইউ কনসিডার দ্য ওয়ার্ক ডান ফর দ্য motion of the circular motion at halfway points, at individually different points, then you can always calculate some work done. এখানে আমাদের এই পজিশনের জন্য আমাদের টেনশন ছিল হাইয়েস্ট, সেন্ট্রিপিটাল ফোর্স সো ছিল হাইয়েস্ট। এখান থেকে যত আমরা এদিকে উঠবো আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স আস্তে আস্তে বাড়তেছে। সেন্ট্রিপিটাল ফোর্স বাড়তেছে নাকি সেন্ট্রিপিটাল ফোর্স সেম থাকতেছে? আই এম কনফিউজড। দাঁড়াও বলতেছি, ওয়েট। Somehow I messed up.
I cannot figure this out. আমি এই জিনিসটা আমি নেক্সট স্যার ফার্দার আলাপ করব, ডোন্ট ওয়ারি, I'll pick it up. What I believe I have forgot some stuffs or something has leaked out of my brain and I need to study up something. এটা আমি নেক্সট ক্লাসে আলাপ করি, আপাতত আমি এটা নিয়ে ইয়েস অন্য কিছুই বলতেছি না, আই হ্যাভ টু লুক ইনটু ইট। বাট তোমাদের এই সেটআপ রিলেটেড কোশ্চেন আছে খুব কম, তোমাদের ইভেন্চুয়ালি বড় কোশ্চেন আসে সব হচ্ছে সার্কুলার মানে এই কি বলে গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে। সো আমি তোমাদের প্র্যাকটিক্যালি এতক্ষণ যতটুকু সময় নিয়ে বুঝাইলাম, এই পুরো জিনিসের কনসেপ্ট ইজ অলওয়েজ হেল্পফুল, বাট ম্যাথমেটিক্যাল ওয়ার্কিং বা হচ্ছে নাম্বার স্কোরিং কোশ্চেন এই কনসেপ্ট থেকে আসার পসিবিলিটি হচ্ছে অনেক কম, মানে সো ফার আই হ্যাভ সিন, তোমার ওয়ার্কশিট করলেই দেখবা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। But I think I have messed up somewhere. I'm sorry. Happens to the worst of us. I'm one of those. Ornima, you have a question. I'll just take these 4 questions. কেউ আর কোনো কোশ্চেন করো না, and then we'll call it a day. বলো Ornima. Yes, momentum is a vector quantity. Since velocity is continuously changing, momentum is also continuously changing. For an instance of motion, yes. For a duration of motion, no. Shubhro. Okay. হ্যাঁ, হরাইজনাল সার্কেলের জন্য টেনশন সেম থাকবে। আচ্ছা, অর্ণব সাহা। Yes. হ্যাঁ বলো, when projectile motion starts for a vertical circle, when the string becomes slack, the instance the string becomes slack or string becomes torn off or we let go of the string. I mean, the instance the string is not going to apply any force on the object, you will have the projectile motion getting started. হ্যাঁ অর্ণব বলো, অন্যরা চুপ থাকো, বলো। Bottom midline? No, at the bottom midline or the string is all, I mean it's the string can be only slack for a small portion of this part of the motion, but for significant part of this entire motion part it will be taut. Now if you wonder that for how much part is this gonna be slack, that is dependent on the speed of the motion, highly dependent, but ওই পার্টটা আমি একটু কনফিউজ, সো ওটা আমি নেক্সট ক্লাসে দেখে বলবো। শোনক। Yep, that's what I was trying to explain. Yes. Acha, thank you, thanks for the heads up. Mithila. Yes. Yes. That's what I've explained so far. Okay. Polapan, thank you for your patience. Time shesh, so we'll call it a day. We'll pick it up from here next class, inshallah. Yeah, sure. এই জিনিসটা নিয়ে আমি কনফিউজ, I have to look into it. That's exactly where I got stuck. No, weight, the gravitational acceleration is 9.81, but the instantaneous acceleration of different point of the object at different points will be definitely different. Yes.
we can it's possible to analyze those things with appropriate mechanical format. There are definitely those contents, but তোমাদের syllabus এটা নাই. But we can essentially consider this with two dimension for three-dimensional motion. That will be three-dimensional motion because your object would have a vertical plane that is tilted across the horizontal, so that would be three-dimensional motion. So এখানে আমাদের vector geometry অনেক largely use করতে মানে positional vector যেগুলো আছে না IJK পড়ছো কেউ? হ্যাঁ ওই যে IJK vector ওগুলা দিয়ে আমাদের অনেক ম্যাথস করতে হতে পারে and matrix and everything. It's possible to do. There are ways for doing these stuffs, but তোমাদের syllabus নাই. Sure. Thank you very much. The meeting is being postponed.